আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আবার আসতে পেরেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্বে। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, বলেছেন আকীদার ইলম অর্জন, কোরআনের হিফজ, আরবি ভাষা শিক্ষা এর মধ্যে কোনটা উত্তম, কোনটা শরীয়ত অনুযায়ী ফরজ বা নফল? জাযাকাল্লাহ খায়রান। প্রথমত মনে রাখতে হবে, এর মধ্যে এই আকীদা, কোরআন হিফজ আর আরবি ভাষা, এই তিনটার মধ্যে আবার এই তিনটার মধ্যে কিছু জিনিস আছে একেবারে বাধ্যতামূলক, এটাকে বলে ফরজে আইন। আকীদার মৌলিক জিনিসগুলো জানা ফরজে আইন, প্রত্যেকটি মানুষকে জানতে হবে। সেগুলি কি? সেগুলি হচ্ছে ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসাল। অর্থাৎ কি, আল্লাহ সম্পর্কে জানা, আরকানুল ঈমান সম্পর্কে জানা। আরকানুল ঈমান যেটাকে বলা সরাসরি ঈমান এবং আরকানুল ঈমান জানা, ইসলাম এবং আরকানুল ইসলাম জানা। ঈমান জানা, আরকানুল ঈমান জানা, ইসলাম জানা, আরকানুল ইসলাম জানা, এগুলি বাধ্যতামূলক, এগুলি ফরজ, এগুলি না পড়লে চলবে না, এগুলি বাধ্যতামূলক, এগুলি না হলে চলবেই না। তো এগুলি কতটুকু জানলে বাধ্যতামূলক? সেগুলো হচ্ছে, যতটুকু না হলে তার ঈমান শুদ্ধ হবে না, যতটুকু না হলে তার ইসলাম শুদ্ধ হবে না। আর সাথে সাথে কোরআনে কারীমের সূরা ফাতিহা জানা, সূরা ফাতিহা জানা, কোরআনে কারীমের সূরা ফাতিহা এই জন্য জানতে হবে কারণ তার সালাত হবে না। তাহলে সূরা ফাতিহা জানা, কোরআনে কারীমের পুরোটা হিফজ করা কখনো কখনো যিনি আলেমে দ্বীন তার জন্য ফরজে কিফায়া, আর অন্যদের জন্য নফল। কোরআনে কারীমের হিফজ করা আলেমে দ্বীনের জন্য ফরজে কিফায়া আর অন্যদের জন্য নফল। কিন্তু আকীদার ইলম জানতেই হবে, কারোর জন্য মাপ নাই, কিন্তু কম বেশ আছে। ফরজে আইন কিছু অংশ ফরজে কিফায়া আছে। ধরেন আপনি আল্লাহ সম্পর্কে জানলেন ভালো করে, রাসূল সম্পর্কে এবং আল্লাহ তাআলার নাম সম্পর্কে, গুণ সম্পর্কে, আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, তার অধিকার সম্পর্কে জানলেন। এগুলি জানতেই হবে, এগুলি ছাড় নেই, এগুলি ফরজে আইন। নাহলে আপনি যে কোনো সময় শিরকে পড়ে যেতে পারেন, যে কোনো সময় আপনি কুফরি করতে পারেন। এইটুকু জানতেই হবে, কোনো মানুষ এইটুকু না জেনে পারে না। দুর্ভাগ্যবশত আমাদের দেশের আলেমরা ফিকহার অনেক লম্বা মাসালা জানে, জটিল মাসালা সমাধান করতে জানে ফিকহ, অথচ আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহর নাম গুণ সম্পর্কে জানে না, আল্লাহর কর্ম সম্পর্কে জানে না, আল্লাহর অধিকার সম্পর্কে জানে না, সচেতন নয়। এরা আসলে হক আদায় করেনি, এখনো ঈমানের হক আদায় হয়নি, এখনো ঈমানদার হতে পারেনি। তো একজন মানুষ, যে কোনো ঈমানদার থাকতে হয়, তাকে অবশ্যই তাকে আকীদার ইলম অর্জন করতে হবে। আকীদার ইলমটা যতটুকু বলছি অতটুকু, আল্লাহ সম্পর্কে জ্ঞানটা, আল্লাহর নাম, আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার, এই পাঁচটি জিনিস জানতেই হবে। কম বেশি জানেন, যতটুকু জানেন ততটুকু তার জীবনে যথেষ্ট। বেশি একেবারে ছোটোখাটো মশালাগুলো জানা হচ্ছে ফরজে কিফায়া, আর যেগুলো অতিরিক্ত জিনিস আছে এগুলো ফরজে নফল। যেগুলো আমরা অনেক সময় বলি যে, ধরেন ভাগ করে পড়ানো, ভাগ করে জানা, এগুলো অতি নফল আছে। কিন্তু মৌলিকভাবে জানতেই হবে যে আমি আল্লাহ তাআলার সত্তার উপর ঈমান এনেছি, একদম বিশ্বাস করতে হবে এটা, তার সত্তা কীরকম, তিনি সবচেয়ে বড়। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা জানতে হবে। তাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং তার শর্ত, তার রোকন জানতে হবে। তাকে জানতে হবে আল্লাহ তাআলার নামগুলো, মৌলিকভাবে এত অনেক নাম আছে, এটা জানতে হবে। যখনই নাম আসে যেটা তার জানা হয়, তখন এটা ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার সিফাতগুলো বিশ্বাস করতে হবে, আল্লাহর অনেক সিফাত আছে, সেগুলো যখনই যেটা আসে এটার উপর ঈমান আনতে হবে। মৌলিকভাবে বিশ্বাস করতে হবে আল্লাহর অনেক সিফাত আছে, এগুলো বিশ্বাস করতে হবে। মৌলিকভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার কর্ম আছে, সে কর্মের মধ্যে আছে তিনি রাসূল পাঠান, তিনি কোরআন নাজিল করেন, কিতাব নাজিল করেন, তিনি ফেরেশতাদের সৃষ্টি করেছেন, তিনি জিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, এগুলো সবই তার কর্ম কাজ। তিনি আখিরাত করবেন, আখিরাতে হাসরের মাঠে সবাইকে উপস্থিত হতে হবে, এটা বিশ্বাস করবেন। তিনি তাকদীর লিখিত রেখেছেন, এগুলো সবগুলো বিশ্বাস করবেন, এগুলো সবই তার কর্ম। এগুলি কিন্তু বিশ্বাস থাকতে হবে। এখন এগুলির মধ্যে খুঁটিনাটি জিনিসগুলো জানাটা হচ্ছে নফল, কিন্তু মৌলিক জিনিসগুলো না জানলে আপনার ঈমান শুদ্ধ হবে না।
কেউ যদি কোনো ধরেন আল্লাহ সম্পর্কে জানলো যে আল্লাহ একজন আছেন, কিন্তু আল্লাহর নাম গুণ স্বীকার করলো, সে ইমানদার হতে পারে না এখনো। কেউ যদি আল্লাহর নাম গুণ স্বীকার করলো, আল্লাহ তাআলা কর্ম অস্বীকার করলো, সে কাফের হয়ে গেছে, ইমানদার হতে পারেনি। কেউ আল্লাহর নাম গুণ কর্ম সব স্বীকার করলো, কিন্তু অধিকার অর্থাৎ আল্লাহর ইবাদতটা অন্য কাউকে দিল অথবা আল্লাহর ইবাদত করলো না, সে কাফের, সে ইমানদার হতে পারেনি। তাহলে এই 5টি জিনিস অবশ্যই লাগবে আকীদার ক্ষেত্রে। আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জানতে হবে, নামগুলো জানতে হবে, জানুক, যদি বিস্তারিত না জানে গুনাহ হবে না। গুণগুলো জানতে হবে, স্বীকার করে নিতে হবে আল্লাহ তাআলার সবগুলি গুণ, যেগুলো কোরআন সুন্নাহ আসছে এগুলো মেনে নিতে হবে। অস্বীকার করলে কাফের হয়ে যাবে। মৌলিকভাবে জানলে হবে। প্রত্যেকটা জিনিস যদি তার জানা না থাকে, নফল, ফরজে কিফায়া, কেউ না কেউ জানতে হবে, নাহলে অন্য তার জন্য অতিরিক্ত জানাটা হচ্ছে তখন নফল হবে। যদি সে মৌলিক জিনিস জানে, সবগুলো স্বীকার করে যে আল্লাহ সত্তাগত গুণ আছে, কর্মগত গুণ রয়েছে, সত্তা কর্মগত অনুভূতি রয়েছে, এগুলো স্বীকার করে মৌলিকভাবে, যেটা আসে এটাই বিশ্বাস করে। যেগুলো আসে নাই, তার কাছে জানা যায়নি, সামনে পড়ে না এগুলো, অথবা পড়ার মধ্যে আসে নাই, সেগুলো তার জন্য তখন ফরজে কিফায়া থাকবে। অন্য কেউ জানলে তার গুনাহ হবে না, অর্থাৎ কোনো না কোনো আলেম থাকতে হবে সেটাতে। কোরআন হেফজের মাসালাটা ঠিক ওরকম, এটা সওয়াবের কাজ, বড় সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের হাফেজ, সে মা সাফারাতুল কিরামিল বারারা, আল্লাহর নেককার বান্দাদের সাথে জান্নাতে থাকবে। কিন্তু দেখেন, কোরআন হাফেজ না হলেও সে মুক্তি পাবে না, এটা কিন্তু বলা হয়নি। কিন্তু কতটুকু জানতেই হবে, সূরা ফাতিহা তাকে জানতেই হবে। কোনো ইমাম বলেছেন সূরা ফাতিহার সাথে 3টি আয়াত জানতে হবে যাতে সালাত আদায় হয় অন্তত। কিন্তু কোনো ইমাম বলেছেন না জানলেও তার এটা চলবে, কিন্তু সূরা ফাতিহা তাকে জানতেই হবে, বুঝতে হবে কী পড়তেছে সে। আর আরকানুল ইসলামগুলো, যেগুলো তার মৌলিকভাবে বিশ্বাস করতে হবে, আর যেটা তার সামনে পড়বে এটা করতে হবে। ধরেন সে আরকানুল ইসলামের মধ্যে সালাত তাকে পড়তেই হয়, কোনোভাবে মাপ নেই। কিন্তু ধরেন জাকাত, তার টাকা নাই, জাকাত দিতে হবে না, বিশ্বাস করতে হবে তাকে জাকাত দেওয়াটা। তার সওমের বিষয়টা, সওম তার পালন করতে হবে, বিশ্বাস করে সওম পালন করতে হবে। কিন্তু ধরেন কোনো কারণে করতে পারে নাই, তওবা করবে, ইস্তেগফার করবে, কাফারা দিবে, এগুলি আছে, হাদিসে আছে, মানবে। অথবা রমজান মাস আসার আগে সে মারা গেছে, তো তার এটা করা লাগতেছে না। তাহলে বোঝা গেল একমাত্র এগুলোর মধ্যে, আরকানুল ইসলামের মধ্যে শাহাদাতাইনের পরে, শাহাদাতাইন অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমানের স্বীকৃতি দেওয়ার পরে সালাতটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা না হলে ঈমানদার হওয়া যায় না, এটা ঈমানদারের পরিচিতি। ঈমানদার যে আস্থা প্রমাণ হচ্ছে সালাত। সাহাবায়ে কেরাম একজন মানুষকে ঈমানদার বলে বুঝতেন যখন সে সালাত আদায় করত। ঠিক এইভাবে আমরা নেই, যেটা আপনি প্রশ্ন করেছেন, আকীদার ইলম অর্জন ফরজে আইন, অথবা একটা অংশ ফরজে আইন, একটা অংশ ফরজে কিফায়া, আর একটা অংশ হচ্ছে নফলও আছে। নফল হচ্ছে মতভেদগুলি জানা, ভিন্ন ভিন্ন মতভেদ আছে কোনো কোনো ছোটোখাটো মাসালায়। যেমন রসুল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে দেখেছেন কিনা মেরাজের রাত্রিতে, অথবা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা কি ইয়াকে ক্ষমা করবেন কিনা, যারা শিরকে আসগর তাদের ক্ষমা করবেন কিনা, এই জাতীয় কিছু অতিরিক্ত মাসালা যেগুলো বাড়তি ইলমের দরকার হয়, এগুলো নফল। কিন্তু মৌলিকভাবে যেগুলো না জানলেই নয়, সেগুলো ফরজে আইন। এর মধ্যে কিছু ফরজে কিফায়া আছে, অন্যরা বলে দিবে তাকে পুরোপুরি না জানতে পারলে। যেমন চাষা বুসা সবাই জানবে না, কিন্তু তাকে জানি, যখন তার বিপদে পড়বে জানিয়ে দিবে কেউ, এরকম আলেম থাকতে হবে। তার জন্য আলেমের জন্য ফরজে আইন হবে, অন্যের জন্য ফরজে কিফায়া থাকবে। এটা হচ্ছে আকীদার মাসালা। কোরআন হাফেজের ব্যাপারে সূরা ফাতিহার কথা বললাম। আরবি ভাষা শিক্ষাটা হচ্ছে আপনার জন্য কারো কারো নিকট ওয়াজিব পর্যায়ে পড়ে। যদি কোনো সে দিন শিখতে চায় তার জন্য ওয়াজিব, সবার জন্য না। যে ব্যক্তি আল্লাহর দিন শিখবে তার জন্য ওয়াজিব, অর্থাৎ যে ব্যক্তি দাঁড়ি ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দিবে, যে ব্যক্তি আলেমে দিন হবে, যে ব্যক্তি আল্লাহর দিন নিয়ে কথাবার্তা বলবে, তার জন্য জানাটা ফরজ। কারণ সে তো ভুল বলবে নইলে। যারাই আজ দেখা গেছে আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ থেকে, তারাই ভিন্ন ভিন্ন ভুল ব্যাখ্যা দিচ্ছে যে কোনো জায়গাতে। এই জন্য তার জন্য শুধুমাত্র ওয়াজিব, সাধারণ মানুষের জন্য ওয়াজিব না। সাধারণ সেটা ফরজ ওয়াজিব কিছুই না। আরবি ভাষা জানাটা ফরজ ওয়াজিব কিছু না। জানাটা ভালো তাদের জন্য, যদি এটা শিখতে হয় কোরআনের ভাষা, সেটা হাদিসের ভাষা, সেটা আমার নবীর ভাষা, এবং সেটা সাহাবায়ে কেরামের ভাষা, আমাদের সম্মানিত আলেমদের ভাষা, কিতাবের ভাষা, আমাদের সে সমস্ত গ্রন্থের সাথে আমাদের সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেগুলির ভাষা, সেগুলি এই জন্য আরবি ভাষা জানাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সবার উপর ফরজ করে দিচ্ছি না, কিন্তু যারা আলেম দিই তাদের জন্য জানতেই হবে। তাহলে আমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সেভাবে প্রত্যেকটা জিনিস সেভাবে নিতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ বলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হওয়ার সময় সবাইকে যে জনে জনে জিজ্ঞেস করেছেন, তাই নাকি গণতন্ত্র জায়েজ?
এই ঘটনার সত্যতা কতটুকু, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলে কীভাবে খলিফা নির্বাচিত হয়েছে এ সম্বন্ধে সঠিক ইতিহাস কোন বই থেকে জানতে পারবো, যদি একটু রেফারেন্স সহ বলতেন। আলহামদুলিল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের বর্ণনা অনেক কিতাবে আসছে। সংক্ষেপে আমরা বলি, আপনি আলহামদুলিল্লাহ এখন বাংলা অনুবাদ হয়েছে, আরবি পড়লে ভালো হতো, বাংলা অনুবাদ হয়েছে। আল বিদা ওয়ান নিহায়াতে বিস্তারিত বর্ণনা আসছে, আল বিদা ওয়ান নিহায়াতে বিস্তারিত বর্ণনা আসছে। বিদা ওয়ান নিহায়াতে পড়তে পারেন, তবকাত ইবনে কুবরা পাবেন। অনুরূপভাবে যারা এই ইতিহাস লিখেছে আমাদের গ্রহণযোগ্য আলেমরা, এর মধ্যে আছে ইমাম ইবনে জারির তাবারি লিখেছেন, ইমাম ইবনে কাসির লিখেছেন, ইবনুল আথির লিখেছেন। ইবনুল আথিরটা আল কামিল, এটা অনুবাদ হয় না, এটা বড়, ওইটাও দেখতে পারেন। কিন্তু যথেষ্ট আলহামদুলিল্লাহ। আপনি যদি কোনো ইমাম ইবনে কাসিরের ইয়াটা পড়েন, বিদায় নেহা পড়ে যথেষ্ট। সাথে সাথে যদি কোনো আপনি ইমাম জাহাবি রহমতুল্লাহ আলীর তারিখুল ইসলাম পড়েন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। বাংলা অনুবাদ যেহেতু হয়েছে সেই জন্য সহজভাবে বলছি আপনার জন্য, সবচেয়ে উত্তম হচ্ছে আমরা যেন ইবনে বিদায় নেহা করে সেখানে বিস্তারিত বর্ণনা আসছে। তো এইতে কোনো সন্দেহ নাই যে খলিফা বা রাষ্ট্রপ্রধান নিয়ন্ত্রণের জন্য ইসলাম কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। ইসলামের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ব্যাখ্যা করে এলাকাভিত্তিক, অঞ্চলভিত্তিক বিভিন্ন রকম বাড়তে পারে, সেটার এক্সপান্ড হতে পারে পদ্ধতি, এটা কোনো অস্বীকার করার জন্য নাই। কীরকম ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর ছেড়ে দিয়েছেন, সরাসরি নির্ধারণ করে দেননি, তবে তিনি কিছু ইঙ্গিত করেছেন যে এই আবু বকর সাহাকে আল্লাহ খুশি হবে না, আবু বকর সাহা কারো উপর রাজি হবেন না, এভাবে বলেছেন। কোনো সাহাবী বলেছেন, যে মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূল আপনি না থাকলে আমি কার কাছে আসবো, যে আবু বকরের কাছে এসো। কখনো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইমামতি দাঁড় করিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবু বকর রাদিয়াল্লাহু ইমামতি করছেন দেখে রাসূল খুশি হয়েছেন। এগুলো প্রমাণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু তিনি ইঙ্গিতে চেয়েছেন, কিন্তু সরাসরি বলেন নাই। এটা প্রমাণ করে যে কখনো এটা উম্মতের চয়েসের উপর ছেড়ে দিতে হয়, এটা জায়েজ আছে। কিন্তু উম্মতের চয়েস, উম্মতরা যদি কোনো হানাহানি মারামারি পার্টি হয়, তাহলে এইভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না, যেটা পরবর্তীতে আর কেউ করেনি। তাহলে আমরা বুঝতে পারছি যে উম্মতের অবস্থা যদি কোনো ভালো হয়, যে তারা নিজেরা গ্রহণ করে নেবে একজন ভালো মানুষকে, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে গেছেন, সরাসরি তিনি ওমরকে তার পরবর্তী খলিফা নিযুক্ত করে গেছেন, যে আমার পরে খলিফা ওমর বানিয়ে গেছেন তিনি। এটা প্রমাণ করে যে কাউকে খলিফা যোগ্য যদি পাওয়া যায় তাহলে খলিফা বানাতে পারবে, সেটা সন্তানও হতে পারে, অন্য সন্তানের বাইরে হতে পারে। সন্তান হওয়াটা নিষেধ নয়, সন্তান যোগ্য হলে তাকে অধিকার বঞ্চিত করবেন কেন? সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের চেয়ে প্রাধান্য দিয়েছেন বেশি যোগ্য দেখে, কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রাধান্য দিয়েছেন, এবং সত্যিকার অর্থেই তিনি তৎকালীন সময় শ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকরের পরে, এই জন্য তাকে প্রাধান্য দিয়েছেন, তিনি খলিফা হয়েছেন, সরাসরি তাকে মনোনয়ন দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাহাদতের সময় তিনি বলেছেন যে তিনি 6 জনের মধ্যে ছিটাইয়া রেখেছেন, তিনি 6 জনের মধ্যে সেটা পরামর্শ ভিত্তিতে রেখে দিয়েছেন যে 6 জনের মধ্যে তোমরা নির্বাচিত হবে। তাহলে এটা কীরকম হলো? এটা বলতে পারেন উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ যেরকম দেশে আছে সেরকম হলো, অনেকটা উচ্চ কক্ষের মতো ওদের মধ্যে সিদ্ধান্ত করে দিয়েছেন। তিনি জনে জিজ্ঞাসা করেছেন, কথাটা ঠিক নয়। যারা বলে যে গণতন্ত্র এই পদ্ধতি যায়, যেটা বানানো কথা, এটা জনে জিজ্ঞাসা করেন নাই। তিনি 6 জনের মধ্যে বলছেন আব্দুর রহমান ইবনে আওফকে দায়িত্ব দিয়েছেন যে তোমাকে যোগ্য মানতাম, কিন্তু তুমি দায়িত্ব নাও। এই 6 জন মধ্যে বাকি যার সংখ্যা বেশি হবে, ভার বেশি হবে, তার দিকে তুমি যাবে। কাস্টিং ভোটে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাশ করিয়েছেন। কাস্টিং ভোট বুঝছেন আপনারা, যে সমান হয়ে গেছে, তিনি একদিকে করছেন, তখন সেটা পাশ করতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ দিয়েছেন। সেখানে জনের কোনো প্রশ্ন ছিল না, বরং খলিফা নিয়োগ হওয়ার পরে তিনি দায়ে সবার কাছে নিজের খেলাফতের বক্তব্য দিয়েছেন এবং তারপর খলিফা সাহেব মেনে নিয়েছে। এটা হল প্রশ্ন। তাহলে মুসলিমের মধ্যে এই পদ্ধতিও অনুমোদিত, যেটা হচ্ছে 2টা কক্ষ থাকতে পারে, যে প্রয়োজনে উচ্চ কক্ষে গ্রহণযোগ্য ব্যক্তিত্বরা, যারা দিন এবং শরীয়তে গ্রহণযোগ্য ব্যক্তি, তারা শুধুমাত্র নির্বাচিত হবে সেখান থেকে একজন নির্বাচিত হবে প্রধান ব্যক্তির রূপে, আর পরবর্তী তিনি সবার কাছে গণভোট নিয়ে নেবেন, এটাও অনুমোদিত।
3 নম্বর পদ্ধতি হচ্ছে যেটা 4 নম্বর পদ্ধতি হচ্ছে যেটা আলী রাদিয়াল্লাহু আনহু সময়ে হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শেষের দিকে এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে জোর করে এরা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পরে জোর করে এরা বাগিরা ধরে নিয়ে তার উপর প্রথম করেছে, তার হাতে বায়াত করেছে এবং তাকে বাধ্য করেছে। সবাই যারা উপস্থিত ছিল তাদেরও বাধ্য করেছে। অনেকটা অস্ত্রের মুখেই তাকে বাধ্য করে খলিফা বানানো হয়েছে। তিনিও খলিফা হয়েছেন। বোঝা গেল যে এইভাবে জোর করে যদি কেউ খেলাফতে আসে তারটাও গ্রহণ মেনে নিতে হবে। যে যেভাবে আসুক, ক্ষমতায় এসে গেলে তাকে মেনে নিতে হয়, ঝগড়া করতে হয় না। এটাই শিখিয়ে দিয়েছে আমাদেরকে সলফে সালেহিনের এই নীতিটাই শিখিয়ে দিয়েছে। তো উম্মতে মুসলিমের এইভাবে কোনো জায়গায় কেউ ক্ষমতা এসে গেলে তাকে মেনে নিতে হয়। যতক্ষণ পর্যন্ত সে কোরআন সুন্নাহ অনুসারে চালাবে ততক্ষণ পর্যন্ত তিনি খলিফা থাকবেন। কোরআন সুন্নাহ বিরোধী শিরকে সরাসরি পড়ে গেলে তার প্রমাণ থাকলে, কুফুরি কাফের হিসেবে প্রমাণিত হয়ে গেলে, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন সবাইকে। কুফুরি কাফের হিসেবে প্রমাণিত হলে শুধুমাত্র তার খেলাফত থেকে বা তার রাষ্ট্রপ্রধান হওয়া থেকে বঞ্চিত হবেন তিনি। তারপরেও আনুগত্য করতে হবে কিনা, হ্যাঁ, বিল মারুফ, ভালো কাজে আনুগত্য করতে হবে যদি তাকে পরিবর্তন করা সম্ভব না হয়। এইটাই পদ্ধতিগুলো ইসলামে রয়েছে। খলিফা বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই পদ্ধতিগুলো রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং তারা যেভাবে বলেছে, কেউ আপনাকে যে বলেছে যে জনে জনে জিজ্ঞাসা করে তিনি বানিয়েছেন, একেবারে ভুয়া কথা বলেছেন, সত্য কথা বলেননি। এটা কখনো ঘটেনি। বরং সবাই জানে এটা একটা সর্বজন স্বীকৃত সত্য কথা যে 6 জনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু আমরুম শুরা বাইনহুম, তাদের মধ্যে মশওয়ারা হিসেবে রেখে দিয়েছেন 6 জনের মধ্যে। এই জনজন না, 6 জনের মধ্যে রেখেছেন, এটা ঠিক আছে। এটা উচ্চ কক্ষের মতো হতে পারে। এটা যারা যোগ্য বলে বিবেচিত, আগে থেকে নির্বাচিত, ওরা করেছে। পার্লামেন্টারি ভাগ হতে পারে, যেভাবে আপনি এটাকে করতে পারেন। তবে ইসলাম এই বিষয়ে, আবারও বলছি, এই বিষয়ে বাধ্য করে দেয় নাই যে কোন নিয়মটা একটাই ফলো করতে, এটা বলে নাই। বরং যেটা মাসলাহাত যেটাকে দেখবে, স্বার্থ যেটাকে দেখবে, ইসলামী স্বার্থ যেটা সংরক্ষিত হবে, এটা ইসলাম অনুমোদন করেছে। এখানেও আমরা এই জন্য বলবো যে ভোট দেয়া এটা আসলে নিষিদ্ধ নয়। ভোট দিয়ে একজনকে নির্বাচন করতেই পারেন আপনি, কিন্তু সমস্যা হচ্ছে ভোটের পদ্ধতি এবং ভোটের কার থেকে নিয়েছেন, এটা একটা সমস্যা। আপনি যে পদ্ধতি নিয়েছেন, এই পদ্ধতিতে ভোটার কারা হচ্ছে, কে ভোটার হচ্ছে, আর কার ভোটের মূল্য কতটুকু নির্ধারিত হচ্ছে। সবাইকে এক সমান মাপলে তো হয় না, পৃথিবীতে কেউ এক সমান না, একরকম না। অবশ্যই প্রত্যেকের মর্যাদা ভিত্তিক একটা স্তর রয়েছে, সবাই স্বীকার করে সেটা। সুতরাং ভোটের ক্ষেত্রে সে মর্যাদা থাকা দরকার ছিল, এক। দ্বিতীয়ত, ভোটের যে সিস্টেম চালু হয়েছে, এখন তো ভোটার হয় না, জোর যার মুলুক তার হয়ে গেছে। এখন প্রত্যেকেই ভোট দিয়ে অথবা ভোট বাদেও তো কেউ পাশ করে যাচ্ছে। সুতরাং ভোটের যে সিস্টেমের মধ্যে এই সমস্যাটা কিন্তু রয়েই গেছে। এরা তো এটা জবরদখলের। তো আমরা যেটা বলি, জবরদখলও করলেও কিন্তু রাষ্ট্রপ্রধানকে মেনে নিতে হয়। যদি কোনো সমস্যা না তৈরি আশঙ্কা থাকে যে না মানলে আরও বেশি বড় সমস্যা হয়, তো মেনে নিতে হয়। এটা হলো ইসলামী শরীয়তের একটা স্বতঃসিদ্ধ বিধান, এটা মেনে নিতে হবে। যে জোর করে এসে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক হাদিসে বলেছেন। আপনারা সহিহ মুসলিমের কিতাবুল ইমারা পড়লে এটা পাবেন সবাই। এই আরেকটি সমস্যা হচ্ছে, বর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতিগুলি আসলে ধার করা জিনিস। ধার করার মধ্যে বড় সমস্যা হচ্ছে এখানে ভালো কিছু খুব কমই থাকে। বর্তমানে এমন অবস্থা হয়েছে, গণতন্ত্র নামে যা চালু করা হচ্ছে, বেশিরভাগই হচ্ছে বেশিরভাগ একদিকে যাবে, সেটা গ্রহণযোগ্য হবে, হালাল হইলেও হারাম হইলেও এটা তো গ্রহণ করা হয় না, এটা তো গ্রহণ করা যাইতে পারে না। তো ওই পদ্ধতিগুলি পরিবর্তন করলে তাহলে এটা শুরা হবে। এর আগ পর্যন্ত এটা গণতন্ত্র নামক ডেমোক্রেটিস থাকবে বা ডেমোক্রাতিয়া থাকবে, ডেমোক্রেসি থাকবে। ওগুলি আসলে ইসলামের এই যে নিয়ম নীতির সাথে পুরোপুরি খাপ খায় না। এই জন্য এগুলিকে যতক্ষণ পর্যন্ত ঢেলে সাজানো না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামিক নিয়ম বলা যাবে না। তবে যদি কেউ ক্ষমতা এসে যায় যে কোনোভাবে, তাকে মেনে নেওয়া হচ্ছে ইসলামিক বিধান। এটা আমরা আবারও বলছি, যে কোনোভাবে ক্ষমতা এসে গেলে যদি সে কোরআন এবং সুন্নাহ মতো পরিচালিত করে, তাকে মেনে নিতে হবে। অথবা কোরআন সুন্নাহ বিরোধিতা করছে না, তাকেও মেনে নিতে হবে। আর যেগুলি বিরোধিতা করছে এগুলি মানা যাবে না, এগুলি বিরোধিতা মুখে বলতে হবে। হানাহানি মারামারি করলে যদি ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, দেশ এবং জনগণ ক্ষতিগ্রস্ত, সেখানে হানাহানি মারামারিতে যাওয়া যাবে না। কোনো রকমের এমন কোনো কাজ করা যাবে না যা মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় এবং মানুষের জন্য ক্ষতি করে দেয়, এমন কোনো কাজ করা যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন বিস্তারিত। পরবর্তী প্রশ্ন করেছেন, পিইউবিজি অ্যান্ড ফ্রি ফায়ার গেম খেলা কি হারাম? পাবজি ফ্রি ফায়ার খেলা, আমি এই জিনিসটা আমার জ্ঞান নাই, আমি জানি না, কারণ আমি খেলি না, জানিও না, দেখিও না, আমাদের দেখার সুযোগও নেই। তো আমি যতটুকু শুনছি, পাবজি খেলার মধ্যে একখানা যাইয়া মাথা নত করতে হয়, কোনো এক মূর্তি আছে, মানুষ আছে, বিভিন্ন জিনিস দেখাতে হয়,
তো সেখানে দেখানোর পর তার রাস্তা খুলে যায় বা কিছু একটা হয়, পয়েন্ট পায় বা ফায়ার পায়, এগুলি আসলে হারাম, কারণ এগুলি তো খারাপ জিনিস দেখাচ্ছে। এমনিতেই গেম খেলাগুলি জায়েজ নেই, এগুলি সময় নষ্ট করতেছে এবং এগুলির কারণে চোখ নষ্ট হচ্ছে, এগুলি নষ্ট করতেছে। এগুলি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন মানুষের, সেটাতে অন্যায় কাজে ব্যয় হচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্ততার মধ্যে আজাদি, যতক্ষণ পর্যন্ত সময়ের শপথ করেছেন আল্লাহ তাআলা, ক্ষতিগ্রস্ত যে যারা তার সময়টুকু ইলম অর্থ ঈমান আমল এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এবং সবরের মধ্যে ব্যয় না করবে, তারা ক্ষতিগ্রস্তই থাকবে, এরা ক্ষতি থেকে বের হতে পারবে না। যারা আজ সময় ব্যয় করতেছে, সময়গুলি তার জন্য হাসরের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে আর উমরি ফিমা আফনা, তার যৌবন বয়স কোথায় ব্যয় করেছে এবং তার জীবন কোথায় ব্যয় করেছে, দুইটা প্রশ্নই হবে সময়ের উপর, দুইটা প্রশ্নই সময়ের উপর হবে। হাসরের মাঠে কেউ সামনে এগোতে পারবে না। সুতরাং কীভাবে জায়েজ হতে পারে আপনি চিন্তা করে দেখুন, জায়েজ নয়, কোনোভাবেই জায়েজ নেই। এমনিতেই এই জাতীয় খেলাগুলো একটাও জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। এই যে বসে বসে গেম খেলা, গেম দেখা, অমুককে এটা করা, এগুলি জায়েজ নেই। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেও লাভ আছে। আর কিছু না পারলে ভালো কোনো চিন্তা করুন, অথবা না পারলে ঘুমাই থাকুন। ঘুমাইলেও একটা ইবাদত হয় কখনো কখনো, যে পরবর্তী ভালো কাজ করবো এর জন্য, এই নিয়তে ঘুমাইলেও ইবাদত হয়। অথবা কেউ ঘুমাচ্ছে যে আল্লাহর ইবাদত করবো, অথবা ঘুমাচ্ছে কেউ যে আমি পড়ালেখা করবো, সুযোগ নেই, এটাও কিন্তু ইবাদত হয়। কিন্তু এই খেলাধুলার মধ্যে কোনো উপকার নেই, শুধু ক্ষতি আছে, কোনো উপকার নেই, কোনো উপকার নেই। যারা উপকার খোঁজে এরা মিথ্যা, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে, শয়তানের কুমন্ত্রণে পড়েছে, এমনিতেই হারাম। আর পাবজি বা এই জাতীয় ফ্রি ফায়ার খেলা, এগুলির মধ্যে বড় সমস্যা হচ্ছে যে এগুলির মধ্যে শিরকি আচরণ রয়ে গেছে। মাথা নত করতে হয় কোনো মূর্তির সামনে, কোনো কারোর সামনে দাঁড়িয়ে দিতে হয়, মাথা নিচু করতে হয়, তারপরে তাকে একটা ফায়ার দিবে, সেটা দিয়ে সামনে এগিয়ে যাবে, এই জাতীয় জিনিস, অথবা দরজা খুলে যাবে, তাকে বিভিন্ন রকমের দিবে, পয়েন্ট দিবে, এই জাতীয় জিনিসগুলো ইসলাম অনুমোদিত না, এগুলো অবশ্যই হারাম হবে। স্পষ্ট জিনিস, এগুলো শিরকেও রয়ে গেছে অনেকগুলোতে, আপনি বুঝতেই পারছেন, দেখলেই বুঝবেন। আমাদের কাছে যদি কোনো শিরিক স্পষ্ট থাকে বোঝা যাবে সেটা, আর যাদের কাছে শিরিক স্পষ্ট নয় তারা উচিত হচ্ছে শিরিক জেনে নেওয়া, কারণ শিরিক জানা একটা বড় ধরনের কাজ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ ভালো কি জিজ্ঞাসা করতো, আমি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ খারাপ কি, কারণ খারাপে পেয়ে বসতে পারে আমাকে। এই জন্য একজন ইমানদার সবসময় চিন্তা করবে তার ইমানটা কীভাবে টিকিয়ে রাখা যায়। এই জন্য খেলতে বসেও ইমান হারা হয়ে যাবেন আপনি, কারণ আপনি মনে করছেন এটা কি নিয়ে এত অস্ত্র না নিচ্ছি, কিন্তু অস্ত্র নিতে গিয়ে যে আপনি ইমান হারা হয়ে যাচ্ছেন, আপনি যে কাফের হয়ে গেছেন ইতিমধ্যে, আপনার ইমান সব, আপনার এত আমল বরবাদ হয়ে গেছে, আপনার হজ ওমরা সালাত সব বরবাদ হয়ে গেছে, আপনি যে কাফের চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছেন, এদিকে আপনার কোনো খেয়াল নেই। এই জন্য বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি মেয়ের বাম চোখের নিচে 1 সেন্টিমিটারের মতো ছোট একটা কালো দাগ আছে, যেটা দেখতে অনেকটা চোখে নিচে কালি পড়লে যেরকম সেরকম দেখায়। বিয়ের 1 মাস 13 দিন পরে হাজব্যান্ড ওই দাগটিকে স্কিন ক্যান্সার বলে মেয়েটিকে তালাক দেয়। এটা 19 বছর আগের ঘটনা। মেয়েটির আর কোনো দোষ ছিল না, মেয়েটি অনিন্দ সুন্দরী, শিক্ষিত, নামাজি ও উত্তম চরিত্রের অধিকারী। আমার কোশ্চান হলো, বিনা দোষে তাকে তালাক দেওয়া হলো, কোরআনে তালাক দেওয়ার যে কারণগুলি বলা হয়েছে তার কোনো শর্তে মেয়েটি পড়ে না, এক্ষেত্রে কি মাজলুম? হাজব্যান্ড কি আখিরাতে শাস্তি পাবে না? মেয়েটি দ্বিতীয় কোনো বিবাহ বন্ধন আবদ্ধ হয়নি, এতে কি সে গুনাহগার হবে? জাযাকাল্লাহ খায়র। দেখুন, ইসলাম তালাককে আসলে জায়েজ করেছে, তবে জায়েজ করার অর্থ এই নয় যে একজন মানুষকে বিনা কারণে কষ্ট দিবে। তো ডাক্তারের পরামর্শ না নিয়ে সে স্কিন ক্যান্সার বলে তাকে তালাক দেওয়াটা তার উচিত হয়নি। অনুচিতের মাসালা এখানে গুনার মাসালা। একজন মানুষ যে ভয় পায় কোনো স্ত্রীকে কোনো কারণে, তো সে তালাক দিতে পারে, শরীরটা রেখেছে। আপনি আশ্চর্য হবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারাও স্ত্রীদের তালাক দিতেন। বৃদ্ধ বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তার স্ত্রীকে তালাক দিয়েছে, উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তালাক দেওয়াটা দোষণীয় না, দোষণীয় হচ্ছে তালাকের পরে বসে থাকাটা। তালাকের পরে আরেক জায়গায় বিয়ে হওয়া উচিত। আমাদের সমাজে তালাক হইলো কেন বিয়ে হলো না, এটা কিন্তু এটা দোষণীয় কারবার। তালাক বিয়ে হয়ে যাওয়া উচিত। কেন তিনি 19 বছর বসে আছেন? তার উচিত ছিল তালাক হয়ে গেছে, আমি আরেকখানে বিয়ে বসবো। এক স্বামীর জন্য বসে থাকার কোনো ইসলাম বলে না। এক স্বামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীকে তালাক দিয়েছেন, তিনি এক স্ত্রীকে তালাক দিয়েছেন, ইমরাতুল জুনকে তালাক দিয়েছেন। বোঝা গেল তালাক দেওয়াটাকে নিষিদ্ধ করা হয়নি ইসলাম। ইয়া আইয়ুহান নবী যা তাল্লাকতুম নিসা ফাতাল্লিকুনা লিইদ্দাতিহিন্না, হে নবী আল্লাহ নবীকে আহ্বান করেছেন, এরপর ঈমানদারদের বলেছেন যখন তোমরা তালাক দিবে তখন তোমরা ইদ্যত গণনা হিসেবে তালাক দিবে।
তালাক দেওয়াটা দোষণীয় না। একজন মানুষ বিয়ে করেছে, মাহার দিয়ে দিবে, তালাক দিয়ে বিদায় করে দিবে, এটাতে আমি দোষ দেখি না, কারণ ইসলাম এটাকে অনুমোদন নাজায়েজ বলে নাই। সমস্যা হচ্ছে তালাকের পরে, ইদ্যতের পরে সে বসে থাকবে কি জন্য? সে আরেকখানে বিয়ে বসবে, সে আরেকটা বিয়ে বসতে পারে। তালাক প্রাপ্তার কারণ জানা গেলে অনেকেই বিয়ে করবে। অনেকও আছে এরকম, স্ত্রী চলে গেছে, স্বামী পাচ্ছে না, স্ত্রী পাচ্ছে না, তার কাছে বিয়ে বসতে পারে। আল্লাহ তাআলা কখন কার সাথে কোথায় গিয়ে কার মিলন ঘটিয়ে দিবে এটা কেউ জানে না। সুতরাং আপনি একজন হাজব্যান্ড আপনাকে কেন তালাক দিল রাগারাগি করে 19 বছর বসেছিলেন, ঠিক নয়। আপনার একদিন যদি কোনো বাকি থাকে মৃত্যুর আগে, তখনও বিয়ে বসা উচিত। যদি সুযোগ থাকে, কেউ বিয়ে করতে চায় আপনাকে, এই জন্য বিয়ে বসা উচিত। বোনকে বলবেন বিয়ে বসতে, যদি পাওয়া যায় তিনি যেন বিয়ে বসেন। তিনি দিনদার, নামাজি, ভালো আছে, তিনি একজন ভালো মানুষের সাথী হন। অনেক মানুষ আছে বিয়ে বসতে চায়, ঘর সংসার করতে চায়, হয়তো পায়, এরকম পায় না, এরকম তার কাছে বিয়ে বসা উচিত। তো চোখের নিচের কি সমস্যা, এটার কারণে তার তালাক দেওয়া যেই ব্যক্তি দিয়েছেন তার হয়তো মানসিক অশান্তির কারণে, অশান্তি হতেই পারে একজন মানুষের, এটাকে জোর করে ঘরে রাখা যায় না। ঠিক অনুরূপভাবে তারও সমস্যা থাকতে পারে কোনো মেয়ের, যে আমি তার ঘর করবো না, তার মিল হচ্ছে না, সেও তালাক চাইতে পারে, সেটা এটা নিষেধ করে নেই। শুধুমাত্র এই বিনা কারণে তালাক চাওয়াটাকে নিষেধ করা হয়েছে, কিন্তু কারণ থাকলে তালাক চাইতে পারে। এখানেও এই লোকের একটা কারণ তো আছে, যত কথাই বলেন, সে ভয় পেয়েছে ক্যান্সার মনে করছে তার মধ্যে ক্যান্সার সারায়াত করতে পারে, তার মধ্যে দিতে পারে। এটা তো একবারে নো বলতে পারেন না আপনি, এটা একটা কারণ আছে, অলরেডি কারণ বোঝা যাচ্ছে তার মধ্যে। তো এই হিসাবে সে এটা তালাক কারণ বুঝে সে তালাকটা দিয়েছে। এখন তার উচিত হয় না বসে থাকা, বরং ইদ্যত 3 মাস পার হওয়ার সাথে সাথে, 3 মাস 10 দিন বা 4 মাস 10 দিন, যতদিন 3 তুহুর দিন হায়েস পার হওয়ার পরেই তাকে তালাক, তার অন্য জায়গায় বিয়ে হওয়ার জন্য চেষ্টা থাকা উচিত ছিল তার। সেখানে কিছু ছাড় দিয়েও, অধিকার ছাড় দিয়েও বিয়ে হওয়া উচিত। কারণ বিয়ের ব্যতীত কোনো মেয়ের থাকা উচিত না, কোনো পুরুষেরও বিয়ে থাকা উচিত না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তোমাদের মধ্যে যাদের স্বামী নাই এবং তোমাদের মধ্যে যাদের স্ত্রী নাই, তারা যেন বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। যদি ফকির হয়, আল্লাহ তাদেরকে ধনী করে দেবেন। এই জন্য এই আবেগ তাড়িত সমাজ খুব খারাপ, যেখানে কেন আমাকে তালাক দিল আমি বিয়েই বসবো না, এটা কোনো কথা হলো না। কেন আমার বউ চলে গেল আমি বিয়ে করবো না, এটাও কথা হলো না। এটা শরীয়তে বিধান না। কারোর উপরে কারোর জন্য দুনিয়া থেমে থাকে না। এই বউর এমন কোনো সমস্যা থাকতেও পারে, এই স্বামীর এমন কোনো সমস্যা থাকতে পারে যেটা আপনি বুঝেন না। এটা হতে পারে আপনার জন্য ভবিষ্যতে আরও ভালো জিনিস রয়ে গেছে। ইতিহাস সাক্ষ্য যে অনেক অনেক স্ত্রী আছে, অনেক নারী আছে যা দ্বিতীয় বিয়েতে তার সবচেয়ে বেশি শান্তি পাওয়া গেছে। দ্বিতীয় বিয়েতে আগের বউ ভালো ছিল না। আপনি আশ্চর্য হন, আপনাদের মনে নেই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি কিন্তু সাখাওয়াত হোসেন তার দ্বিতীয় স্বামী। তাহলে বোঝা যাচ্ছে যে এরকম আরও যারা আছে, ইতিহাসে দেখা গেছে যে প্রথম স্বামী তার জন্য মনোভূত হয়নি। তো এই জন্য প্রথম স্বামী মনোভূত হয়ে আটকে থাকতে হবে এরকম জরুরি কিছু না। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য এই অনুমোদন করেছেন যে সে স্বামী গ্রহণ করবে নিয়ম ইদ্যত পার হয়ে গেলেই। এই জন্য আমরা দেখেছি আরব দেশে কেউ বসে থাকে না। যদি কেউ বিয়ে একটা হয়নি, সমস্যা হয়েছে, বিয়ে ভেঙে গেছে, আরেকটা বিয়ে হচ্ছে, একটা বিয়ে সমস্যা, আরেকটা বিয়ে হচ্ছে, এটার কোনো তারা কিছুই মনে করে না। কারণ এমনকি তালাকপ্রাপ্ত বসে থাকে না, তারও ঘর সংসার হয়। তো সেই জন্য আমি মনে করি যে আখিরাতে হাজব্যান্ডের শাস্তি পাবে এটা বলবেন না, আর আপনিও মাজলুম এটাও আমি বলবো না। হাজব্যান্ড আপনাকে জুলুম করেছে এটাও নয়, তার অনুভূত হয়নি, তার ভয় ছিল, থাকতে পারে মানুষের ভয়। আপনারও এরকম, আপনিও যদি কোনো অনুভূত না হয় আপনিও চলে আসতে পারবেন, কারণ তার কোনো সমস্যা দেখলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত আপনার খতিব, আপনার বক্তা, তার দিন ও খুলুক কোনোটাতেই আমি ফেলতে পারি না, অত্যন্ত ভালো, কিন্তু তারা আমি সহ্য করতে পারি না, তারাকে আমি সহ্য করতে পারি না। তো আমি এই অবস্থা থাকতে চাই না, আমাকে যে কোনো মূল্যে আপনি তার থেকে আমাকে আলাদা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তাহলে তুমি যে দিয়েছে, তোমাকে যেটা দিয়েছে হিসেবে, মাহার হিসেবে, এটা ফেরত দাও। বলছে ঠিক আছে, ফেরত দিলাম। ফেরত দেওয়ার পরে তাদের মধ্যে তালাক হয়ে গেছে। মহিলা আরেকখানি বিয়ে করছে, সাবে তো আরেকখানি বিয়ে করছে। তাদের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকেই তার ঘর সংসার করার সুযোগ দিয়েছে। আমাদের সমস্যায় আবেগতাড়িত না হয়ে 19 বছর বসে থাকা তার উচিত হয়নি। তার তো কোনো না কোনো বিয়ের প্রস্তাব নিশ্চয়ই আসছে, বা চেষ্টা করলেও তার হয়তো চেষ্টা করা উচিত, তার আত্মীয় স্বজন লাগা উচিত কেউ বিয়ের জন্য, সেখানে হয়ে যেত না আমি বিয়ে বসবো না, বা কারো দ্বিতীয় বউ হবো না, বা কারো এই হবো না, সে হবো ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে নিজের জীবনটাকে নষ্ট করা ঠিক হয়নি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং উনি গুনাহগার হবেন,
যেহেতু তিনি দ্বিতীয়বার বিয়ে বসেন নাই, যদি কোনো তার জীবনের চাহিদা থাকে এবং অন্যায় দিক কোনো তাকিয়ে থাকেন গুণাগার হবেন। আর যদি তিনি কোনো দিকে না তাকিয়ে থাকে, কোনো চিন্তা ভাবনা তার মাথায় না এসে থাকে, এটা খুব রেয়ার কেস না আসাটা, তাহলে হয়তো গুণাগার হবেন না। কিন্তু তার বিয়ে থাকাটা উচিত। আল্লাহ এবং তার রসুল যে এটা আমাদের বিধান দিয়েছে, এটা হচ্ছে বিয়ে ব্যতীত কেউ যেন না থাকে, বিয়ের ভিতরে যেন থাকে। যতটুকু সময় থাকে দুনিয়ার জীবনটা খুব স্বল্প সময়, এগুলি যেন একাকী না থাকে, এগুলো বিয়ের মাধ্যমে কাটা, এটা শরীয়তের বিধান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে প্রচলিত সাধারণ মাতামসে করার সময় কালেমা শাহাদ পাঠ করে, এটা কি সঠিক? আমি মনে হয় প্রথম শুনলাম যে কালেমা শাহাদ পাঠ করে, কারণ আমি কখনো শুনি নাই। মাতামসের সময় কালেমা শাহাদ পাঠ করা এটা একটা বেদাত হবে, এটা এই জায়গাতে নয়। কালেমা শাহাদ পাঠ করবে কোথায়? কালেমা শাহাদাত পাঠ করবে একজন মানুষ যখন শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে মুয়াদ্দিন, তখন তিনি বলবেন ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনান ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এখানে এরকম আছে, আগে পিছে আছে, একটু এইভাবে আছে, এটা বলবে। আর যখন কালেমা শাহাদ পড়তে পারে, যেমন বলতে পারে আল্লাহ আল্লাহ রাব্বিল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, কথায় যখনই কোনো কিছু তার মনে আসে আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার জন্য আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। অথবা সালাতের পরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, এগুলো বলতে পারে। কিন্তু আজানের মাতামসের সময় নির্ধারণ করে দেওয়াটা বেদাত হবে। এই জন্য আপনাদের দেশে এটা প্রচলিত আছে, এটা যেন বন্ধ করে, এটা আপনি নিজে চেষ্টা করবেন। সমাজে যারা করে তাদেরকে বলবেন যে এটা আসলে নাই, এটা করবেন না। আজানের প্রত্যেকটি অঙ্গে যারা দোয়া আবিষ্কার করেছে তারা বড় বড় বেদাত আবিষ্কার করেছে। আজানের কোনো অঙ্গে কোনো দোয়া নেই, একমাত্র আজানে বলছি না, মানে অজুর প্রত্যেকটি অঙ্গে যারা দোয়া আবিষ্কার করেছে তারা বড় ধরনের বেদাত করছে। অজুর প্রত্যেকটি অঙ্গে কোনো দোয়া নেই, অজুর শুরুতে বিসমিল্লাহ, আর অজুর শেষে দোয়া আছে, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, দোয়া আছে। এইটা ছাড়া অথবা অজুর শেষে আরেকটা আছে যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়াটা শেষে আছে যেটা আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। এই অংশটুকু দুর্বল অনেকে বলেছেন, তারপরে পড়া যায়, অনেকে বলেছেন যেহেতু এটা ভালো দোয়া করতেছে, আল্লাহকে চাইতেছে, দোয়া হিসেবে পড়া যায়, সুন্নত হিসেবে নয়। আর সুন্নতে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেভাবে আসছে এটা যদি কেউ পড়ে, এটা হচ্ছে অজুর শুরু এবং শেষের দোয়া, কিন্তু মাঝখানে কোনো দোয়া নেই। মাঝখানের দোয়াটা হচ্ছে সমস্যা, যে বানিয়ে প্রত্যেক অঙ্গে একটা দোয়া করতে হবে, এটা বলতে হবে, এটা বলতে হবে, এগুলো সবগুলি বেদাত, এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলি বানানো হচ্ছে মানুষদেরকে ইবাদত থেকে অনেক সময় দূরে সরিয়ে দেয় এগুলি, কারণ মনে করে দোয়া তো জানি না, ওই দোয়া তো মুখস্থ করতে পারিনি, আর তুমি দোয়া করতে বলছে কে? এটা তো আল্লাহ রাসূল বলেন, এগুলো কিছু লোকে বানিয়ে বলেছে, এগুলি কোনো ফেকার কিতাবও নাই, এটা নয় যে কোনো মাযহাবী কিতাবে লিখছে, এটাও নয়, এটা কিছু লোকে বসে বানিয়েছে মানুষদের বিভ্রান্ত করার জন্য। এগুলি থেকে দূরে থাকতে হবে আমাদের। অজুর শুরুতে বিসমিল্লাহ, আর অজুর শেষে সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইক, যেটা, এবং আর আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। এই অংশটুকু দুর্বল হলেও যদি আমল করেন তাও অসুবিধা নেই, আমল না করলে সমস্যা নেই। আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়লেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যদি কেউ বলে তার জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এই সুযোগটা আমরা নিতে পারি এইভাবে করে, কিন্তু এর মাঝখানে যে কালেমা শাহাদাত পড়ার নিয়মটা, এটা আসলে সুন্নাহ বিরোধী, বেদাত, এবং এটা করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো নারীর স্বামী যদি দিনদার পরেজগার না হয় তাহলে সেই নারীর করণীয় কি? একজন স্ত্রী কীভাবে তার স্বামীকে সকল হারাম কাজ থেকে ফিরিয়ে আনতে পারবে? একজন নারীর স্বামী যদি দিনদার পরেজগার না হয় তাহলে নারীর জন্য তার ঘরে থাকাটা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। দেখুন, দোয়া করছেন আসিয়া বিনতে মুজাহিব, ফেরাউনের স্ত্রী, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তিনি ঘর করতে পারে না দেখা দুঃখে আল্লাহর কাছে, আল্লাহ আখিরাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। তো যেই নারীর স্বামী দিনদার নয়, সেই নারীর ঘরটা অত্যন্ত, সে দুনিয়াতেই যেন আখিরাতের মানে আযাব ভোগ করতে শুরু করে দিয়েছে। এই জন্য তিনি চেষ্টা করবেন, প্রথমত তিনি দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা আল ফুরকানের
ইয়াগুলো পড়বেন, দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করবেন, অর্থ বুঝে করবেন। আর বাংলায় দোয়া করবেন আল্লাহর কাছে, রাতের অন্ধকারে কাঁদবেন, কান্নাকাটি করবেন আল্লাহর কাছে, এবং নিজে পবিত্র থাকার চেষ্টা করবেন, পবিত্র গল্পগুলি করবেন। সন্তান সন্ততি আসলে তাদের নিয়ে ইবাদতে থাকবেন এবং সন্তান সন্ততিকে নিজের মতো করে বড় করে তুলবেন। এগুলি কিন্তু তার জন্য কাজ। কিন্তু যদি নামাজ আদায়কারী নাই হয়, চলে কিন্তু তার সাথে থাকা যাবে না। একদম নামাজ পড়ে না, নামাজ বিরোধিতা করে, দিন বিরোধিতা করে, তার সাথে থাকা যাবে না। আর যে সালাত আদায় করে কিন্তু অন্যান্য গুনার কাজ করে, কেউ হয়তো সুদী ব্যাংকে চাকরি করে অথবা গুনার কাজ করে, কে কিছু শর্টবাজি করে, ঠকবাজি করে মানুষের সাথে, তো এই জাতীয় কিছু দেখলে আপনার দায়িত্ব হচ্ছে একান্তে একা একি বসে বসে বুঝিয়ে শুনিয়ে, নিজে বড়ত্ব অহংকার প্রকাশ না করে বুঝিয়ে শুনিয়ে জিজ্ঞাসা করা কীভাবে হবে, আখিরাতের কথা বলে দেয়া, যতটুকু পারেন নরম স্বরে বলতে হবে তাকে। স্ত্রী কখনো স্বামীর উপরে খবরদারি করবে না। স্ত্রী সবসময় উচিত হবে স্বামীকে নরম স্বরে বলা, এটা হচ্ছে নিয়ম। খবরদারি করাটা তার দায়িত্ব দেওয়া হয় নাই, স্বামীকে দেওয়া হয়েছে খবরদারি করতে। স্ত্রীকে খবরদারি না, তাকে নরম স্বরে বলতে বলা হচ্ছে। সে নরম স্বরে বলবে, বুঝাবে। তারপরে যদি কোনো সে না শুনে, স্ত্রীর গুনাহ হবে না, স্ত্রী থাকতে পারে বউ হিসেবে, যদি যদি সরাসরি কুফরিতে লিপ্ত না হয়ে যায়। কুফরি কেমন? সালাতে পড়ে না, এরকম কুফরি। অথবা আকীদা এমন খারাপ যে সে বুঝে যে সে আর এই আকীদা এর সাথে থাকার ঘর সংসার করা যাবে না, কাফের হয়ে গেছে অথবা মুশরিক হয়ে গেছে সরাসরি, অথবা নাস্তিক হয়ে গেছে, তার সাথে ঘর, সেটা আলাদা কথা। যদি গুনাহগার হয়, সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচারে বিভিন্ন কাজকর্মে লিপ্ত, এর সাথে ঘর সংসার করা যাবে, কিন্তু তাকে নসিহত করতে হবে অত্যন্ত নরমভাবে বুঝিয়ে, চোখের পানি দিয়ে হলেও এটা নসিহত করতে হবে। তাকে বুঝাতে হবে কোন জায়গার সমস্যা, এটা বের করতে হবে। সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য পরস্পর পরামর্শ করে এগিয়ে যেতে হবে। এগুলি হচ্ছে করণীয় কাজ। এই হচ্ছে করণীয় কাজ। চেষ্টা করুন এইভাবে এগিয়ে যেতে। বেশি বেশি করে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া করা। আরেকটা কাজ হচ্ছে, যদি স্বামীর কোনো এমন কোনো লোক থাকে যাকে বললে কাজ হবে, তাকে বলবেন। আত্মীয় স্বজনের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি থাকলে, স্বামীর বড় ভাই, বাবা বা মা, বা যাদের কথা শুনে, যাদের কথা সে মেনে চলে, এমন লোককে প্রয়োজনে তাদেরকে দিয়ে কাউন্সিলিং করাবেন, যাতে করে এ থেকে তারা বেরিয়ে আসতে পারে, স্বামী বেরিয়ে আসতে পারে অন্যায় থেকে। আল্লাহ আমাদেরকে, পরিবারগুলোকে, আমাদের সমস্ত বোনদেরকে যেন সঠিকভাবে দিনের উপর থাকা তৌফিক দান করে, এবং তাদের স্বামীদেরকে যেন দিনের দিকে ফিরিয়ে দেন, এবং আমাদের যে সমস্ত পুরুষ ভাই আছে তাদের স্ত্রীদেরকেও দিনের উপর রাখার জন্য তৌফিক দান করে, এই দোয়া করছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ যদি জিজ্ঞেস করে আল কায়দা কেন উগ্রপন্থী দল, তাহলে জবাবে কি বলবো? আল কায়দা কেন উগ্রপন্থী দল, জবাবে বলতে হলে তাকে বলবেন যে সহজে জিনিসটা বুঝেন। পৃথিবীর যেখানে যেখানে এই গোষ্ঠীটা হানাহানি মারামারি করেছে, একটু চিন্তা ভাবনা করে দেখতে বলেন। যেমন ধরেন টুইন টাওয়ার ভাঙছে, এতে করে মুসলিমদের কি উপকার হয়েছে, এটা আমার চিন্তা ভাবনা করে দেখেন। এতে কি উপকার হয়েছে না অপকার হয়েছে? এরা জায়গায় জায়গায় নিরীহ মানুষকে মারছে। কোথাও কোথাও তারা এমন কাজ করতেছে যে কাজ কেউ কোনোদিন গ্রহণযোগ্য বলে বিবেচনা করে না। এগুলি আসলে বোঝায় যে এদের উগ্রপন্থী তাদের মধ্যে কাজ করে। এরা বড় যে কাজটি করে হচ্ছে, এদের যেই কাজটি করা দরকার ছিল মৌলিকভাবে, সেটা হচ্ছে ইলম এবং আমলের প্রচার প্রসার। এটার থেকে দূরে সরিয়ে উম্মতে মুসলিমাকে সম্পূর্ণরূপে একটা অস্ত্রবাজিতে নামিয়ে দিচ্ছে। অস্ত্রবাজি যদি কোনো নিয়মতান্ত্রিক যুদ্ধ হতো, কোনো রাষ্ট্রপ্রধানের অধীন হয়ে, তাহলে আমাদের এগুলি বাধা ছিল না, কারণ এটা তখন অনুমোদিত। কিন্তু রাতের অন্ধকারে বা গোপনে মেরে ফেলা, কাউকে আক্রমণ করা, এগুলি আসলে কোনোভাবেই অনুমোদিত জিনিস হতে পারে না। কারণ আল কায়দার নামটা কে দিয়েছে? আল কায়দার নামটা কার অধীন দিয়েছে? কে দায়িত্ব দিল তাদেরকে? এটা নিজেরা কয়েকজনে মিলে যদি কোনো এরকম মিলিটেন্ট প্রশাসন কোথাও তৈরি করে, সেটাই তো হানাহানি মারামারি পায়, এটাই তো উগ্রপন্থী। এর চেয়ে উগ্রপন্থী আর কি হতে পারে বলেন? এটাই তো মানুষের মধ্যে সমস্যা, মানুষের মধ্যে তৈরি করা, রড তৈরি করা। এটা হচ্ছে মানুষের মধ্যে ভীতি তৈরি করা, যেটা শরীয়তে নিষিদ্ধ। শরীয়তে এইভাবে হানাহানি মারামারি লাগিয়ে দেওয়াটাকে কোনোদিন ইসলাম অনুমোদন করে নাই। শান্তিকে প্রাধান্য দিয়েছে ইসলাম। কোথাও যদি যুদ্ধ হয়, তাহলে সেখানে অংশগ্রহণ করতে পারে প্রত্যেকে, এতে কোনো নিষিদ্ধ ছিল না। ধরেন এক সময় আফগানিস্তানে যুদ্ধ ছিল, যেই যুদ্ধে সমস্ত আলেমরা একমত ছিল যে এখানে যুদ্ধ করতে হবে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে মানুষ। কিন্তু পরবর্তীতে এসে এরা এমন দিকে মোড় নিয়েছে যে এখন আর
নিজে না অন্য জায়গায় জায়গায় যুদ্ধ করতে হবে, গন্ডগোল লাগাইতে হবে, আগুন লাগাইতে হবে, কোনো জায়গায় যে কাউকে মেরে ফেলতে হবে, কোথাও যে কাউকে আক্রমণ করে মেরে ফেলতে শেষ করে দিতে হবে, এগুলি তো অনুমোদন করে না ইসলাম। এগুলি ইসলাম অনুমোদন করে না। এগুলি হয় রাষ্ট্রপ্রধান অধীনিত হয়, নিজেরা কয়েকজনে মিলে বসে সেটা করা যায় না। আল কায়দা কোনো রাষ্ট্র স্বীকৃত কোনো রাষ্ট্রপ্রধানের কোনো কিছুই না। নিজেরা হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে গেছে এবং নিজেরা অস্ত্র ধারণ করছে, নিজেরা কিছু করে ফেলবে চিন্তা ভাবনা করছে। এই ইসলামে অথরিটি হচ্ছে ওইখানে যেখানে যুদ্ধ চলছে সেখানে শুধুমাত্র এটা করতে পারে। যেমন একসময় যুদ্ধ চলছিল, সেখানে যুদ্ধটা করেছে তারা, কিন্তু পরবর্তীতে সেটা যেদিকে মোড় নিয়েছে সেটা আর ভালো অবস্থায় থাকেনি, এটা একদম শেষ হয়ে গেছে। অর্থাৎ পূর্ববর্তী যতটুকু অর্জন হয়েছিল অর্জনটাকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে। এই জন্য যদি কোথাও যুদ্ধ হয় সেখানে যুদ্ধ হতে পারে, কিন্তু আলাদা একটা গোষ্ঠী হবে না কোথাও, যে আল ফেদাইয়া এরকম কিছু আলাদা নাম দিয়ে আল কায়দা এরকম নাম দিয়ে ইসলামে আসলে কোনো নিয়ম নীতি ইসলামের ভিতরে নাই। এগুলো হচ্ছে হানাহানি উগ্রপন্থা ছাড়া কিছুই নয়। ইসলাম যেটা দিয়েছে সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যুদ্ধ হবে। যদি কোথাও রাষ্ট্রপ্রধান পারছে না, তিনি ডাক দিয়েছে যে আমি পারছি না, আসো তোমরা সহযোগিতা করবেন, ততক্ষণ লাগে তিনি যদি কোনো নিয়মিত সেনাবাহিনী পারে নাই, অনিয়মিত সেনাবাহিনী ডাকছে, সাধারণ মানুষ ডাকছে, সেখানে যেতে হবে। তবে সেটা যেন ব্যক্তিকেন্দ্রিক কোনো একটা অজানা কোনো পতাকার নিচে না হয়, এটা খেয়াল রাখতে হবে। জানেন না এমন লোক, আপনি জানেন যে তার হাতে কোনো ক্ষমতা নেই, জানেন যে এটা করলে কিছুক্ষণ পরে আবার মুসলিমদের উপর আক্রমণটা ফিরে আসবে কীরকম? আপনি হয়তো 2 জনকে মারছেন, দেখা গেল আপনি আল কায়দার পক্ষে 2 জনকে মারছেন, ওরা দেখবেন পুরো এলাকা শেষ করে দিয়েছে। আপনি কতজনের জন্য বিপদ ডেকে আনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল মাফাতিহা লিল খায়র ওয়া মাগালিকা লিশ শার, কল্যাণের চাবিকাঠি হও, অকল্যাণকে বন্ধকারী হও। রাসূলের নির্দেশনা এটা। আমরা অকল্যাণের চাবিকাঠি হয়ে গেছে দ্বারা। সুতরাং এরা যে উগ্রপন্থা, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। উগ্রপন্থা থেকে এই জন্য বেরিয়ে আসতে হবে। জায়গায় জায়গায় মানুষ কি করতেছে, অন্যায় করতেছে দেখিয়ে আপনি সেখানে বোমা মেরে দিবেন, কে বলছে আপনাকে সেটা করতে? সেখানে আপনি নসিহত আছে, আপনার দায়িত্ব যতটুকু করেন, বলেন, মুখে লেখেন, কথা বলেন, হ্যাঁ, কিন্তু আপনার যদি ক্ষমতা থাকে সেখানে তখন আপনি আপনার দায়িত্ব যখন তখন সেটা হাত দিয়ে সরাবেন। আপনার দায়িত্ব যেটা নয় সেটা নিজে কাঁধে নিতে যান কেন? এটাই করে তারা। এই জন্য নিষিদ্ধ কাজটা নিষিদ্ধ থেকে বের করতে হবে। এই জন্য এইগুলি থেকে এদেরকে বের করা জরুরি, খুব জরুরি। এই কাজটা যুবকদেরকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, এটা আমাদের বুঝে নেবেন। পরবর্তী এর সাথে আছে, অনেকে আইএসকে জঙ্গি দল বলে মানলেও আল কায়দাকে মানতে চায় না। এর উত্তরে আমরা কি বলতে পারি? আইএস যে জঙ্গি দল, এতে কোনো সন্দেহ নেই, আল কায়দাও জঙ্গি, এতে কোনো সন্দেহ নেই, দুটোই জঙ্গি দল। জঙ্গি আমরা কী জন্য বলি জানেন? জং অর্থ যুদ্ধ। তো অনেকে বলে যে জঙ্গি তো হওয়া তো ইসলাম বলে না, ইসলাম জঙ্গি হতে বলে না, ইসলাম মুজাহিদ হতে বলে। এবং মুজাহিদ হবে কখন? যখন নিয়মতান্ত্রিক যুদ্ধ হয়, যখন অনুমোদনকৃত যুদ্ধ হয়। আর যখনই হানাহানি মারামারিতে লিপ্ত হবে বিনা কারণে, জোর করে মারা, 166 না 100 জেলাতে বা 64 জেলাতে একসাথে বোমা মারা, অথবা জগন্নাথ পাহাড়কে মেরে ফেলা, কোনো একটা বিচারককে মেরে ফেলা, এটা তো জঙ্গিবাদ নয়। তো এটা কি আমাকে বলবেন? যখন এরা মারছিল, বাংলাদেশে বোমা মারছিল, বিভিন্ন জায়গাতে ভয় দেখাইছিল মানুষকে, তখন তো আইএস ছিল না, তখন তো এই আল কায়দাই ছিল। আল কায়দা বিভিন্ন জায়গায় যে মারছে, এই যে ইয়াতে টুইন টাওয়ারকে ধ্বংস করলো, এর দ্বারা লাভটা হয়েছে কি না ক্ষতি হয়েছে? ইসলামের খুব ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি বেশি হয়েছে। যারাই মনে করেন যে লাভ হয়েছে, তারা আসলে আমার মনে হয় না যে সঠিকভাবে বিষয়টাকে পর্যালোচনা করতে পেরেছেন। এর দ্বারা ক্ষতি হয়েছে বেশি। এর দ্বারা ক্ষতি হয়েছে ইসলামকে তারা সম্পূর্ণরূপে একটা ভিন্ন আঙ্গিকে পেশ করেছে, সেটা হচ্ছে ইসলাম হানাহানি মারামারি দল। ইসলাম কখনো তো এরকম দল ছিল না। তো এরা আসলে উভয়টাই জঙ্গি দল। একটা এখন ক্ষমতা নাই বলে চুপ আছে, আর একটা পাগলের মতো যেখানে সেখানে আক্রমণ করে বেড়াইছে কিছুদিন আগ পর্যন্ত। তো যারা তখন ছিল না, যখন ছিল না, তখন আল কায়দা কাজগুলি করেছে, আঁকাগুলি করেছে। তারা যদি কোথাও সামান্যতম ক্ষমতা পায়, তারা সাধারণ মানুষের উপরে নিপীড়ন চালিয়েছে। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজগুলো ইসলাম কোনোভাবে এই দুইটাকে, ইসলাম সবসময় যে কোনো জায়গাতে হয়। তিনি যদি কোনো আল কায়দার ক্ষমতাশীল হয়, কোথাও ক্ষমতা চলে আসুক, সেখানে তিনি দেখাক যে কী করে যুদ্ধ করতে হবে, তিনি তার অধীনে আপনি যুদ্ধ করবেন।
অথবা তার সেরকম থাকলে, সামর্থ্য থাকলে তিনি কোথাও রাষ্ট্রপ্রধান হতেন, এটা তো হতে পারে না। তো কী করে নিজেরা কয়েকজন মিলে একটা গোষ্ঠী করে, এরপর কোথাও আক্রমণ করে, কোথাও হানাহানি করে, কোথাও মারামারি করে, এই জাতীয় সিস্টেম ইসলামে নাই। যারা বলে যে আছে তারা ভুল করে। তারা দলিল দেয় কি আবু বসির আবু জন্দল দিয়ে, আবু বসির আবু জন্দল দিয়ে দলিল সব জায়গা দেওয়া যায় না। আবু বসির আবু জন্দলরা ছিল কোথায় ছিল? মুসলিম শাসনের অধীন ছিল না। এই জন্য তারা কি করে, আল কায়দা এবং আইএসের জঙ্গি গোষ্ঠী বলে যে এখন আর মুসলিম শাসক নাই কোথাও। তো থাকে কি করে তারা মুসলিম দেশে? আবু বসির আবু জন্দলরা কোনো মুসলিম শাসনের অধীন ছিল না। তারা নিজেরা যান বাঁচানোর চেষ্টায় ছিল, তখন তাদেরকে কেউ জায়গা দিচ্ছিল না। পরিবেশ কিন্তু এদের জন্য এরকম না। বর্তমানে যারা আছে এরা দাওয়াতের কাজে ব্রতী হলে, যদি দাওয়াত দিত মানুষকে, মানুষ যদি ইসলাম গ্রহণ করত, প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করত, তাহলে কিন্তু আর যুদ্ধের দরকার নাই আমাদের যুদ্ধটা কিন্তু দাওয়াত কেন্দ্রিক। একদামি জিহাদটা যেটা সামনে মানুষকে যে জন্য মানুষের মূল কাজটা হচ্ছে দাওয়াত কেন্দ্রিক। দাওয়াত যদি গ্রহণ করে ফেলে ওই এলাকা, সেখানে আর যুদ্ধ লাগে না। দাওয়াত গ্রহণ না করলে তখন রাষ্ট্রপ্রধান অধীন হয়ে সেখানে যুদ্ধ করতে হয়। সেই যুদ্ধে ইসলাম আছে, সেটা অনুমোদিত, কোনো সন্দেহ নেই, একদামি জিহাদ আছে। কিন্তু সেটার শর্ত মোতাবেক সামর্থ্য অনুসারে রাষ্ট্রপ্রধান যদি করে কেউ, তার অধীন করতে হবে। যদি তার অধীন না পাওয়া যায় তখন তিনি মারদুর, তার ওজর আছে, তিনি না করলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু দিফারি জিহাদ তো আছে, দিফারি জিহাদ না করলে সবাই গুনাহগার হবে, রাষ্ট্রপ্রধান সাধারণ মানুষ গুনাহগার হবে। তো সামর্থ্য অনুসারে, এটাও সামর্থ্য অনুসারে না হলে তারা ধৈর্য ধারণ করবে, শরীয়ত বলে। এরা যেটা করতেছে এটা কোনোটাই মানতেছে না, শুধুমাত্র বলে যে কোনো মূল্যে কিছু একটা করবে। এদের মধ্যে কেউ করে দেখায়, এদের ক্ষতিগ্রস্ত হয়েছে কে দেখেন? আল কায়দা বা আইএস, এদের দ্বারা বর্তমানে এক চোখের সামনে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সিরিয়ার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সুন্নিদেরকে আর রাখে নাই কেউ। এরা কিন্তু যুদ্ধ করছে, দুর্ভাগ্যবশত যুদ্ধগুলি সবই ছিল সুন্নিদের বিরুদ্ধে হয়ে গেছে। অনুরূপভাবে আইএস দেখেন, যুদ্ধ করে সুন্নিদের বিরুদ্ধে চলে গেছে, এরা শিয়াদের বিরুদ্ধে কিছুই করতে পারে না, কিছুই করে না। শেষ পর্যন্ত শিয়ারা ক্ষমতা দখল করে নিয়েছে ইরাকের। শিয়ারা সিরিয়াতে তারা অন্যদের উপর যুদ্ধ করার কারণে টিকে গেছে। বাদশাহ প্রশাসনের মতো কাফের প্রশাসন টিকে গেছে কেন? যারা সুন্নিদেরকে মারছে বসে বসে। তো বোঝা গেল যে এরা আসলে কোনো সঠিক পথে নাই, এদের কর্মকাণ্ডে বুঝে তারা সঠিক পথে নাই, এদের নীতিটাই সম্পূর্ণরূপে ভুল নীতির উপর প্রতিষ্ঠিত। এরা যাদের অনুসরণ করে চলে, এরা বেশিরভাগই হচ্ছে কোনো বিখ্যাত কোনো আলেমের অধীন কোনো কাজগুলি তারা করে না। বেশিরভাগই হচ্ছে এমন লোকদের যারা এই যে যেমন এমন লোকদের তারা অনুসরণ করে চলে, তারা বিখ্যাত আলেম বলে প্রসিদ্ধ ছিল না কোথাও। এরা বলতে পারেন যে কোনো দলীয় নেতা বা দলীয় গোষ্ঠী বা কোনো একটা দলের প্রধান হয়েছে, হানাহানি মারামারির প্রধান হয়েছে, কিন্তু এরা এখন এলমিদিন বলে প্রসিদ্ধি লাভ করে নাই। তো এদের এটা কোনো এলমি যুদ্ধ হচ্ছে না, আবার কোনো সরকারি যুদ্ধ হচ্ছে না, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের কোনো অনুমতি যুদ্ধ হচ্ছে না। এটা কি মাঝখানে একটা হয়েছে, এটা হানাহানি মারামারি পার্টির মতো। এটা এই জন্য এটাকে আমরা বলি যে এটা খাওয়ারিজদের কর্মকাণ্ড এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। আমরা এদেরকে সবাইকে পাইকারিভাবে কথা বলি না, তো কর্মকাণ্ডগুলি খাওয়ারিজদের কর্মকাণ্ড এদের মধ্যে বেশি দেখা যায়। এরা অনুরূপভাবে যেভাবে কোনো কিছু নিয়ে আগে যোগে এরকম বের হইতো, যেমন খলিফাদের বিরুদ্ধে বের হইতো, উমাইয়াদের বিরুদ্ধে বের হয়েছে, ইয়াদের বিরুদ্ধে, আব্বাসীদের বিরুদ্ধে কিছু লোক বের হইতো, সরবীরা কিছুদিন পরে বের হইতো বা কেউ বের হইতো। এই জাতীয় জিনিসগুলো আসলে ইসলামী অনুমোদিত জিনিস নয়। এগুলি কোনো ভালো আলেমরা করেছে, তখনকার সময় না বুঝে করেছে, পরবর্তীটা বুঝছে যে ঠিক হয়নি কাজটা, পরবর্তী ঠিকই বলেছে। তো এরা কি করে? এরা আলেমও নয়, এরা সাধারণ মানুষ। এরা কখনো ইঞ্জিনিয়ার, কেউ বড় পয়সাওয়ালা, কেউ বা বিখ্যাত নির্মাতা, এই জাতীয় লোকগুলো এসে নিজের ধর্মীয় আবেগটায় কাজ করে কখনো কখনো তারা এই যুবকদের নিয়ে একটা খারাপ জায়গায়, একটা খারাপ মানসিকতা নিয়ে তাদেরকে তৈরি করতেছে, এবং এটা নিয়মতান্ত্রিক কোনো নিয়ম পদ্ধতির ভিতরে পড়ে না। এই জন্য আমরা বলি যে এটা আসলে শরীয়ত সমর্থিত জেহাদের অংশ নয়। এটা অনেকটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এ থেকে আমাদের যুবকদেরকে হেফাজত করতে হবে, নিজেরা সাবধান হতে হবে যে এগুলি আসলে অনুমোদিত বিষয় নয়। যে একজন মানুষ ভালো করে এদের সুরত এবং এদের কর্মকাণ্ড পরবর্তী তাদের দ্বারা কী ক্ষতিগ্রস্ত হচ্ছে উম্মত মুসলিম, এটা ভালো করে তাকালে এটা স্পষ্ট হয়ে যাবে যে কোনো জায়গাতে। আমাদের দেশেও দেখেন না, আমার দেশেও যারা
এখন আল কায়দার কাজ করতেছে বিভিন্ন জায়গাতে, শুনি আর কি, আমরা তো জানি না, শুনি যেগুলো দেখলাম সেটা হচ্ছে যে এরা বেশিরভাগই এখন বিভিন্ন জায়গার জন্য লোক তৈরির জন্য চিন্তা ভাবনা করতেছে যে এটা করবে, ওইটা করবে, এটা করবে, এটা করবে। কী করবে ওরা? ওরা আসলে কিছুই করতে পারবে না, যুবকদেরকে ধ্বংস করবে। ওদের দ্বারা কিছুই হবে না। ওদের দ্বারা কী হবে? যুবকদের ধ্বংস হবে, আর মাঝখানে পড়ে আমাদের দেশটা জঙ্গি রাষ্ট্র বলে মানুষের কাছে পরিচিতি পাবে জঙ্গি রাষ্ট্র বলে। বরং তাদের দরকার ছিল আমাদের দেশটা ভৌগোলিক অবস্থান বিবেচনা করে আমাদের দরকার ছিল এলম আমলে আমরা পরিপক্কতা অর্জন করা, আকিদাগতভাবে মানুষকে বোঝানো, দিন শিক্ষা দেয়া, মানুষকে হাকিকত সম্পর্কে জানানো যে জিহাদের কী বাস্তবতা রয়েছে, কী করতে হবে জানাতে হবে। সাথে সাথে যে ইসলাহ নফস, ইসলাহুল মুজতামা, নফসের ইসলাহ করতে হবে, সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আর যদি সম্ভব হয় রাষ্ট্রের পথে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনায় সহযোগিতা করতে হবে। যদি সম্ভব হয় সাধনের পরিবর্তন করবে, কিন্তু হানাহানি মারামারির মাধ্যমে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেটা অনুমোদিত, যেটা করলে মানুষের ক্ষতি হয় না সেটার মাধ্যমে সেটা করতে পারে। এটা না করে পুরোপুরি যেই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এই পদ্ধতিটা ইসলাম বিরোধী পদ্ধতি, ইসলাম অনুমোদন করে না। এই পদ্ধতির আবিষ্কারক যারা, তারা কখনো ইসলাম বুঝেনি, তারা নিজেরা আবেগ থেকে অথবা কোথাও মুসলিমদের উপর আক্রমণ হয়েছে এর উপর আবেগ তাড়িত হয়ে তারা এগুলি করছে। আল্লাহ এদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং এদেরকে সঠিক দিকে নিয়ে আসুন, দিন বুঝার তৌফিক দান করে এদেরকে, এবং এরা যেন দিন ও ইমানের উপরে বড় হয়, এরা যেন দিন ইসলামকে বুঝে, ইসলামকে জেনে মানুষদেরকে ইসলাম বুঝা, এর মাধ্যমে বড় হলে এর মাধ্যমে যদি কোনো তারা দাওয়াতি কাজ করে, এর মাধ্যমে তারা সঠিক কাজটি করতে পারবে। এর বাইরে তারা যে সমস্ত কাজ করছে এগুলো কোনোটাই ইসলাম সম্মত কাজ নয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন করেছেন, আমেরিকার নাগরিকত্ব নেওয়ার সময় ওরা প্রতিজ্ঞা করায় ভোট দেওয়ার জন্য অধিকাংশ মুসলিম ইমিগ্রেন্টরা ডেমোক্রেট পার্টি সাপোর্ট করে। আমার প্রশ্ন হলো, শরিয়া দৃষ্টিকোণ থেকে আমেরিকান বিধর্মীদের ভোট দেওয়া কি জায়েজ হবে? উত্তর জানিয়ে উপকৃত করবেন আশা করি। আমরা সাধারণভাবে আমাদের উস্তাদের থেকে যা শিখেছি তা বলবো, কোনো আবেগের কথা নয়। আমরা যেগুলি পড়েছি তা দ্বারা দেখেছি যে কোনো অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া জায়েজ নেই, কোনো অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া জায়েজ নেই। এটা আমাদের ফতোয়া সবসময় রয়ে গেল। এর মাঝখানে যদি কোনো এক্সেপশান থাকে, সে এক্সেপশান হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি তিনি সেখানে থাকেন দাওয়াতের উদ্দেশ্যে, আল্লাহ দ্বীনের প্রচারের উদ্দেশ্যে, এবং সেখানে থাকবেন, নিয়ত থাকবে যে যদি কোনো কোথাও ক্ষতিগ্রস্ত হতে দেখি আমি মুসলিম দেশে আবার হিজরত করব, যেই দেশ থেকে তিনি গেছেন, যেহেতু দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত আমেরিকাতে, তিনি সেই দেশে আবার চলে আসবেন, এরকম অবস্থা থাকলে, নিয়ত থাকলে, অথবা রুটি রোজগারের জন্য গিয়েছেন, টাকা পয়সা রোজগারের জন্য গিয়েছেন, অথবা তিনি সেখানে গিয়েছেন ব্যবসার কাজে, সেখানে অর্থনৈতিক সলভেন্সির জন্য গিয়েছেন, গেলেও তাকে চলে আসার নিয়ত কাজটা করতে হবে, সেখানে থাকার নিয়ত নয়। অনেকে বলে যে আমরা ওখানে থেকে বেশি মানুষ হয়ে গেলে তো আমরা আমেরিকা দখল করে ফেলব। এটা অনেকটা আকাশকুসুম কল্পনা। যদি দাওয়াতের নিয়তে বেশি হয়ে যায় কখনো কখনো, সেটা রাষ্ট্রের একটা পলিসি আছে, আপনি দেখবেন যে ওই পলিসিতে আপনি কোনোভাবেই আপনিও থাকতে পারছেন না দিনের উপরে, আপনার পরবর্তী জেনারেশন থাকতে পারছে না। সেই পরিস্থিতিটা অনেকেই বুঝে, যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা বুঝে। এই জন্য কোনো কাফের দেশের নাগরিকত্ব নেওয়ার আগে হাজারবার ভেবে দেখা উচিত যে আসলে আমার উদ্দেশ্য ওখানে কী। যদি বলেন যে আমার ছেলে সন্তান শান্তিতে থাকবে, মুসলিম দেশে অশান্তি, তাহলে এই শান্তি খোঁজার জন্য ওখানে যাওয়া যায় হবে না। এই জন্য আপনি যে শান্তি খুঁজছেন ওই শান্তি আখিরাতের শান্তি না, দুনিয়ার শান্তি। আপনার খোঁজা দরকার আখিরাতের শান্তি। আখিরাতের শান্তি যেখানে হবে সেটা খোঁজা দরকার। কী জন্য ওখানে আখিরাতের শান্তি হয় না? ওখানে আমি যতটুকু দেখেছি, আমার বন্ধুরা যারা ছিল তারা বলেছে, সবাই যে কোনো একটা আপনার কাছে একটা প্রবৃত্তি বলতেই পারে যে আমি তো ভালো আছি, অমুকে ভালো আছে, আমার অমুক দেশের চেয়ে ভালো আছি, ওগুলো আপনি বলতেই পারেন। কিন্তু অমুক দেশে আপনি দিন সম্পর্কে কথা বলতে পারেন, আপনার ওই দেশে তো আপনি আপনার দিনের ব্যাপারটা লুকোচুরি খেলেন। আপনি ওখানে আজান দিতে পারেন না, মসজিদে আজান দেওয়া যায় না। আপনার ওই দেশে কোরবানি করতে পারেন না, হালাল খেতে পারেন না। আপনার সন্তান বাইরে চলে গেলে আপনি তাকে বাধা দিতে পারেন না, সামাজিক নিয়মের বাইরে চলে যায়। আপনার লোক মারা গেলে কবর দিতে পারেন না সুন্দর করে,
একটা বড় মেশিন দিয়ে তাকে কবরটাকে ওখানে ফেলতে হয়। এগুলি সবই আপনার কাছে স্বাভাবিক মনে হয়ে যাবে ওই দেশে অবস্থান করার কারণে। এগুলি ইসলামী দৃষ্টিতে এগুলি স্বাভাবিক না, এগুলি হচ্ছে অস্বাভাবিক। আপনাকে ওই দেশে অবস্থান করতে হবে যেখানে জাহের প্রকাশ্য দিন সেখানে প্রতিপালন করা যায়, প্রকাশ্যভাবে দিন প্রতিপালন করা যায়, প্রকাশিতভাবে দিন প্রতিপালন করা যায়। এই জন্য আমি মনে করি না যে মুসলিমরা সেখানে যেগুলি বলছি এই সমস্ত কারণ ব্যতীত সেখানে অবস্থান করবে, এটা তাদের জন্য উচিত নয়। আর নাগরিকত্ব নেওয়াটা কোনোভাবেই তাদের জন্য উচিত নয়। যারা ওখানে ইসলাম গ্রহণ করছে তারা নাগরিক হিসেবে আছে, তারাও যদি পারে হিজরত করবে, না পারলে তারা অবস্থান করবে, তারা সেখানে ভোট, এই জাতীয় ভোটের মধ্যে অংশগ্রহণ করবে না। কেন অংশগ্রহণ করবে না? এতে লাভ হয় না তাদের। আর যদি এমন হয় যে অমুকে আসলে আমাদের লাভ হয় এটা যে আমাদের ইসলামকে মানতে দিবে, তাহলে তারা সেখানে ভোট দিতে পারে, মাসালাহের সাথে সম্পৃক্ত, স্বার্থের সাথে সম্পৃক্ত। কিন্তু যদি সেখানে বাইরের লোক হয় তো তার জন্য এই জন্য ভোটের ভেজালে পড়ার কারণ আর অন্যান্য অনেকগুলো কারণ আছে যেগুলো আপনি জানেন যে ইসলাম এগুলো সমর্থন করে না, তখন তার জন্য উচিত হবে না এই ভোটাভুটিতে বা এই জাতীয় বাধ্যবাধকতা নাগরিকত্ব গ্রহণ করা তার জন্য উচিত হবে না। এটা আমাদের মত, আমরা বললাম। এটা আমাদের ওস্তাদের যেটা আমরা শিখেছি সেটা বলেছি। এর বাইরে ভিন্ন মত কেউ পোষণ করলে এটা তার ব্যক্তিগত মত, এই জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমরা যেটা দেখেছি সেটা অনুসারে আমরা বলেছি যে আল্লাহর দ্বীনকে অনেকে প্রচার প্রসারের নাম দিয়ে যেভাবে ছড়িয়ে পড়ছেন, তিনি নিজে হয়তো শান্তিতে আছেন, পরবর্তী প্রজন্ম তিনি শান্তিতে নাই। আমি অনেক দেখেছি, একটা দুইটা নয়। বিষয়গুলো ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন। আপনারা নিরপেক্ষ দৃষ্টি দেখবেন, আমার কথার উপর নির্ভর করবেন না সব কিছুতেই। আপনি নিরপেক্ষ আসলেই কি আমি আমার সন্তানদেরকে ফেলে যাচ্ছি কিনা, আমার সন্তানদেরকে ধ্বংস করছে কিনা। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে রেখে গেছে, বলেছে রব্বানা লিইয়ুকিমুস-সালাহ, আল্লাহ আমি রেখে যাচ্ছি মক্কাতে এই মরুভূমিতে যেন সালাত কায়েমকারী হয়। আর আপনি রেখে যাচ্ছেন রব্বানা লিইয়ুরিহু, আল্লাহ রেখে যাচ্ছি যেন শান্তিতে বসবাস করতে পারে। শান্তিতে বসবাস করার এই সিস্টেমটা আপনি যে মুসলিম দেশে থাকেন সেখানে কোনো মুসলিম দেশে যান, হিজরত করেন, যদি ভালো থাকে সেখানে যান। কোনো মুসলিম দেশে শান্তি না, শুধু অমুসলিম দেশে শান্তি, তো আপনি তৈরি করেন, শান্তির কাজ করেন নিজেরা, সমাজবদ্ধ এমনভাবে করেন যেখানে আপনি শান্তি থাকতে পারেন। পরিবেশ তৈরি করুন, সবাই মিলে একটা পরিবেশ করুন যে জায়গাতে ভালো থাকতে পারেন। সেটা না করে আপনি শুধু দুনিয়া লাভের জন্য, দুনিয়াতে কিছু একটা নাগরিকত্বের একটা মর্যাদা বোধ দেখানোর জন্য, একটা নিজের স্ট্যাটাস বা বোঝানোর জন্য আপনি কাফের দেশে নাগরিকত্ব নিলেন। আপনি কি মনে করেন না যে আপনিও মারা যাবেন, কবর কিন্তু 3.5 পাবেন, মাঝখানে পরে ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী জেনারেশন আপনার কাফের হয়ে যাবে, তাদেরকে আপনি ধরে রাখতে পারবেন না। দেশেও ধরে রাখতে পারবেন না, এটা বলতে পারেন যে আমি দেশেও ধরে রাখতে পারেন। দেশে তো আপনি ইচ্ছা করে খারাপ পরিবেশে যাননি, ওখানে আপনি ইচ্ছা করে খারাপ পরিবেশে যাচ্ছেন, ওটার জন্য আপনি দায়ী হবেন না, দেশেরটার জন্য আপনি দায়ী হবেন না। কারণ আপনি এখানে আপনার এই যে খারাপ পরিবেশে এখানে আপনি আসেন অলরেডি, এইখান থেকে আপনি খারাপের দিকে যাচ্ছেন না, আর ওখানে খারাপের জায়গার দিকে যাচ্ছেন আপনি। তো দেশেও যদি কোনো মুসলিম দেশেও যদি খারাপ অবস্থা থাকে, আপনি ভালো দিকে ইসলাম যেখানে প্রতিপালন সেখানে যেতে হয় হিজরত করে, সেটাও ইসলাম অনুমোদিত, কিন্তু তাই বলে কাফের দেশে নাগরিকত্ব নেওয়ার বিষয়টি আসলে কোনোভাবেই অনুমোদিত বিষয় না। আশা করি বিষয়টি বুঝতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি কোনো পরিবারে 2 বা 3 জন শুক্রবারে একসাথে ভাগ করে সূরা কাহফ পুরোটা পাঠ করেন, তাহলে কি একই পুরস্কার বা ফজিলত পাবে যা হাদিসে শুক্রবারে সূরা কাহফ পড়ার বিষয়ে বর্ণিত হয়েছে? জি না, আলাদা আলাদা পুরো সূরাটায় পড়া উচিত, যেটা আপনি পরে বলেছেন। ফজিলত পেতে হলে একজন মানুষের একটাই পুরোপুরি পড়তে হবে। যেমন ধরেন আয়াতুল কুরসির ফজিলত আছে, একজন মানুষ বলে আমি অর্ধেক পড়ি, তুমি অর্ধেক পড়ো, তাতে ফজিলতটা পাবে না, কারণ সে তো পড়ে না পুরোটা। তাহলে বোঝা গেল যে কোনো জিনিসের ফজিলত যেখানে বর্ণনা সেখানে একক ফজিলত, যেখানে সামষ্টিক ফজিলত সেখানে সামষ্টিক ফজিলত, যেখানে একক বলা হয়েছে একক। যেমন জামাতের সাথে পড়লে সামষ্টিক ফজিলত, একক কোনো জামাত হয় না। তো এরকম এই কোরআন তিলাওয়াতের বিষয়টা এরকম, কয়েকজন মিলে একটা পড়লে ওই কয়েকজন মিলে যতটুকু ভাগাভাগির সব পাবে কোরআন তিলাওয়াতের, কিন্তু একজনে পড়লে তো সব হয়তো সেটা পাবে না। এখানে যেটা সূরা কাহফের বিষয়টা, এটা ওই পুরো সবটাই পাবে না, কারণ একজনের পড়ার দরকার ছিল। এখন হবে 10 নেকি পাবে, কিন্তু ওই যে লাভটা সেটা হচ্ছে যে তার আগামী 1 সপ্তাহ পর্যন্ত আলো হবে এবং নূর হবে এবং দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ থাকবে, পুরোটাই তার অর্জিত হবে না, কারণ এটা দ্বারা সে ভাগাভাগি, এটা দ্বারা সে সঠিক সুন্নাহ মোতাবেক কাজটা করতে পারেনি। সুন্নাহ মোতাবেক হলে এককভাবে পড়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক বোন হারাম রিলেশনে লিপ্ত,
এবং মানত করেছিলেন যে প্রতি মাসে 3টি করে সিয়াম রাখবেন, যাতে আল্লাহ তাআলা তাদের বিয়েটা সহজভাবে করাই দেন। ওই বোনের দিনের বুঝ নাই, তাই এমন করছে। এখন কি ওনার 3টি করে সিয়াম রাখতে হবে? এই মানত পূরণ করা কি বৈধ হবে? দেখুন, আসলে কিছু জিনিস আছে মানুষ আশ্চর্যজনক কাজ করে বসে। সেটা হচ্ছে এমনিতে হারাম, তারপরে এটার উপর আবার মানত। তো তিনি হারাম রিলেশনের জন্য অবশ্যই তওবা করবেন এবং ফিরে আসবেন দিনের দিকে। এবং মনে রাখতে হবে যে কোনোভাবেই বিয়ের আগে কোনো রিলেশন ইসলাম অনুমোদন করে না, এবং এর থেকে যেন সবাই দূরে সরে যায়। এটা যেন কোনো ব্যক্তি না করে, এটা হারাম কাজ। ওই বোনকে ওই জাতীয় রিলেশনশিপ ভুলে যাওয়ার জন্য তিনি বরং বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন। আর প্রতি মাসে 3টি করে রোজা রাখবেন, যে মানত করেছেন, সওম পালন করবেন। এটা তার ভুল মানত ছিল, কিন্তু মানতটা শুদ্ধ ছিল, মানে সওম পালনটা শুদ্ধ, কিন্তু যেই কাজের জন্য করেছেন ওটা শুদ্ধ না। এই জন্য তিনি সওমটা পালন করে যেতে হবে, কিন্তু তার ওই কাজের জন্য না, বরং আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, এই জন্য তিনি এটা করবেন, সওম পালন করতে হবে। বরং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিয়ুতিহু ওয়া মান নাযারা আন ইয়াসি ফালা ইয়াসি। কেউ যদি কোনো মানত করে যে আল্লাহর আনুগত্য করবে, সেজন্য এটা আনুগত্য করে। কিন্তু অবাধ্য হওয়ার, সেজন্য অবাধ্যতা না করে। তো যেটুকু অবাধ্যতা, এটা করবেন না। অর্থাৎ তাদের রিলেশনশিপ টিকানোর জন্য মানত এটা করা যাবে না। তবে সওম পালন করবেন, কি জন্য? যাতে করে আল্লাহ খুশি হয় এবং তাকে এই বিপদ থেকে উদ্ধার করে, সেজন্য এই বিপদে কখনো আর না পড়ে, এটা করতে পারেন। এমনি তিনি বিপদ থেকে উদ্ধার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো স্বামী মিলিয়ে দেন, যার তার বিয়ে যেন ভালো হয়, সুন্দর হয়, এবং সে যেন খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারে। এটা অবশ্যই আল্লাহর কাছে তিনি দোয়া করবেন। আরেকটা যে মনে রাখবেন, আমার দেশে একটা বা আমার দেশে না, সব জায়গাতেই যারা এই জাতীয় রিলেশনে জড়িত, তারা বুঝতে পারে না তারা কত বড় নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। কেন জানেন? আপনি যাকে নিয়ে এত কিছু স্বপ্ন দেখছেন, এমনও হতে পারে সবচেয়ে খারাপ লোকটা সে। শয়তান তাকে সুশোভিত করে দেখাচ্ছে আপনার চোখে। পরবর্তীতে অন্যখানে বিয়ে হলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত বড় মারাত্মক ভুলের মধ্যে সে ছিল। অনেক সময় দেখা যায় যে মানুষ অমুক তমুকের সাথে খারাপ সম্পর্ক করে, পরে ভালো বিয়ে হলে হাসাহাসি করে যে ওইটা কি পাগল ছিল, আমি কেন তার সাথে সম্পর্ক করতে গিয়েছিলাম। এই জন্য তার উচিত হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ যেন রিলেশনশিপটাকে মুক্ত করে দেয়। এই জন্য নয় যে আল্লাহ যেন বিয়েটা সহজ করে দেয়, এটা না। সেজন্য আল্লাহ যেটা ভালো হয় এটা যেন করে, আল্লাহ যেন ইস্তেখারা করে, আল্লাহর কাছে দোয়া করে, কামনা করে আল্লাহ যেন আমার জন্য ভালো স্বামী মিলিয়ে দেয়, এই দোয়া করতে পারে। সে ওই একজনকে নির্ধারিত না করে। কেন একজন নির্ধারণ না হতে পারে, সে তার এখন ভালো লাগতেছে, কয়েকদিন পর দেখবেন তাদের মধ্যে এই সম্পর্ক থাকছে না। বেশিরভাগ সময় এই জাতীয় বিয়েগুলো টিকে না। কেন? তারা একটা আবেগের বসে থাকে, আবেগ শেষ হয়ে গেলে আর তারা আর কিছুই পায় না, তখন চলে যায় একে অপরের বিরুদ্ধে, তখন চালু হয়ে যায় শত্রুতা, বা তাদের মধ্যে বিদ্বেষ চালু হয়ে যায়, তখন আর সে টিকে না। এখন সে এতদিন যে সওম পালন করেছে, এতদিন এটা করছে, ওইটা পাওয়ার জন্য, তখন সেটা পুরোটাই তার ব্যর্থতায় পর্যবসিত হয়। এই জন্য এটা করা উচিত না। তো এই জন্য আপনার ওই বোনকে বলে দিবেন যে তিনি যেন সওম পালন করে যায়, যেহেতু তিনি মানত করেছেন। আর তিনি এই সওমের মাধ্যমে দোয়া করবেন না যে বিয়েটা যেন হয়, দোয়া করবেন যেন আল্লাহ তাকে গুনাহ থেকে মুক্ত করে এবং ভালো স্বামী মিলিয়ে দেন, এই দোয়া করবেন। আর যদি কখনো তিনি করতে অসমর্থ হয়ে যান, তখন তিনি 3 জন মিসকিনকে খাওয়াবেন, 10 জন মিসকিনকে খাওয়াবেন। অর্থাৎ কাফারাতুল 3 দিন রোজা রাখবেন। প্রথমত তিনি দাস মুক্ত করবেন, না পারলে তিনি 10 জন মিসকিন খাওয়াবেন, না পারলে তিনি 3 দিন পর রোজা রাখবেন, অর্থাৎ মাঝখানে ভাঙতি না দিয়ে। এটা ওই সময় যখন তিনি আর করতে পারবেন না। কিন্তু মানত করলে মানত পূরণ করতে হয়, মানত করলে মানত ছাড়া যাবে না। এই জন্য তাকে এখন যেহেতু মানত করে বিপদে পড়ছেন, প্রতি মাসে 3টি সওম পালন করে যেতে হবে। যদি কোনোদিন না করতে পারেন, তখন তিনি সেটার বিকল্পটা শরীয়তে রয়েছে, সেটা হচ্ছে মানতের কাফারা হচ্ছে শপথের কাফারা। সেই হিসেবে তিনি শপথের কাফারা দিবেন। প্রথমে চেষ্টা করুন 10 জন মিসকিন খাওয়াবেন, যদি একবার করলে হবে সেটা, মানে 10 জন মিসকিন খাওয়াবেন। না পারলে তিনি 3 দিন পর 3 দিন রোজা রাখবেন। ওই সময় যখন তিনি পারবেন না, এর আগে যখন পারবেন সেটা প্রতিপালন করতে হবে, সওম পালন করে যেতে হবে মাসে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআন দিনী শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ কিনা, এটা কি ঠিক? আমরা যারা এই পেশায় আছি, তাহলে আমাদের ইনকাম কি হারাম? দিনী শিক্ষা দিয়ে বেতন নেয়া না জায়েজ হবে ওই সময় যখন উদ্দেশ্য হয় টাকাটা। আর যদি উদ্দেশ্য হয় যে আমার পরিবার চালানো, পরিবার চলতেছে না, তখন সেটা জায়েজ হবে।
মুতাআখিরিন আলেমরা এটাকে জায়েজ বলেছে, মুতাকাদ্দিমিন আগেকার লোকেরা এটাকে জায়েজ বলতেন না। এই জন্য আগেকার দিনে রাষ্ট্রের পৃষ্ঠপোষকও থাকতো, কোরআন শিক্ষা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য পৃষ্ঠপোষক থাকতো, এবং অনেক সময় থাকে না। এই জন্য যদি আপনার কোনো ইনকাম না থাকে, আয় না থাকে, যদি আপনি সেখান থেকে নেন, আলেমরা এটাকে বলেছেন তার যেহেতু তার বাধ্যবাধকতা রয়েছে সেই জন্য তার জন্য জায়েজ হবে। আর যে আপনার যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে আপনি এদের কোরআন শিক্ষা দিয়ে টাকা নেবেন না। কেন? যাতে করে এই কাজটা এটা অভ্যাসে পরিণত না হয় যে এটা কোরআন শিক্ষার অর্থাৎ ইস্তিজার আল্লাহ তা বলা হয় এটাকে, আনুগত্যের উপরে আল্লাহর ইবাদত করে টাকা নেওয়া, এটা তখন এটা সওয়াবের ভিতরে পড়বে না, তখন সেটা হয়ে যাবে আপনার এই দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়াদারি দিনদারি থেকে বেরিয়ে যাবে। এই জন্য যদি কোথাও আপনার চলার সামর্থ্য থাকে তাহলে আপনি কোরআন শিক্ষার উপর টাকা নেবেন না। আর চলার সামর্থ্য না থাকলে যেটুকু না চলে আপনার চলবে না পরিবার, ওটুকু নিতে পারবেন, বেশি নিতে পারবেন না। এটাকে পেশা হিসেবে অর্থাৎ দুনিয়ার পেশা হিসেবে না নিয়ে আখিরাতের পেশা হিসেবে নিতে হবে। দুনিয়ার পেশা অর্থ হচ্ছে টাকা মাস গেলে টাকা খাড়া, এইটা হিসেবে না নিয়ে আখিরাতের পেশা হিসেবে যে আমি আখিরাতে আল্লাহর কাছে প্রতি মাসে সওয়াব পাবো। আর দুনিয়াতে মাসে আসলে এটাকে অস্বীকার করার জন্য এটা নেবেন, কিন্তু এটাকে নিজের মনটাকে স্থির করে নেবেন আগে থেকেই যে আমি আল্লাহর জন্য পড়াচ্ছি, তো পরিবার যেহেতু চলছে না, এদের কেউ দিলে আমি নিব এবং বেতন দিলেও আমি নিব, বাধা দিব না, কিন্তু নিবে কাজ করবেন, কিন্তু এটাকে এই উদ্দেশ্যে যেন না হয়, জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা আমাদের দেশে সহ সারা বিশ্বে সহিহ আকীদা ও মানহাজের দাওয়াত অনবরত ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা যখন জিহাদের ব্যাখ্যা সলফে সালেহিনদের মতো মানুষের সামনে তুলে ধরে, ঠিক তখনই কিছু মানুষ তাদের দরবারি মাদখালি বলে ডাকে। আমার প্রশ্ন হচ্ছে, মাদখালি কাকে বলে? তারা কি সত্য দরবারি আলেম? দেখুন, আসলে অনেক সময় কিছু জিনিস আছে মানুষে নাম দেয়, বাস্তবতায় পাওয়া যায় না। আমার মনে হয় মাদখালি এরকম একটা জিনিস। আসলে এটা আসলে যারাই হক কথা বলে এটাকে অনেকটা ট্যাগ, গালি, এই জাতীয় কিছুর মাদখালি একটা শব্দ প্রয়োগ করা হয় খুব বেশি। আরব দেশে একজন শেখ আছেন, তিনি হচ্ছেন শেখ রাবি বিন হাদি বিন ওমায়ের মাদখালি। তিনি মদিনা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। পরবর্তী রিটায়ার করার পরে মক্কাতে থাকতেন। সেখানে তিনি আলেমদের বিভিন্ন ছাত্রদের দাস দিতেন, দিনের উপর সুন্নার উপর তাদেরকে পড়াতেন, কোরআন সুন্নার উপর তাদেরকে নিয়মিত দাস দিয়ে যেতেন। বিশেষ করে তিনি অনেকগুলো লেখনির কাজও করেছেন, ব্যাখ্যা করেছেন। তো তার একটা নাম ডাক আছে এই জন্য যে বেদাতীদের প্রতি তিনি কঠোর, বেদাতীদের প্রতি তিনি কঠোর। এটাতে বেদাতের প্রতি কঠোর হওয়া তো একটা জরুরি জায়গাও বটে অবশ্যই। তো তিনি এই তার এই পদ্ধতি অনেকে অনুসরণ করে, অনেকে করে না, এরকমও আছে। আমার দেশে দাওয়াত যারা দেয় তারা দুই ধরনের আছে। কেউ আছে দাওয়াত দিচ্ছে আমভাবে, আকীদার দাওয়াত দিচ্ছে, মানহাজের দাওয়াত দিচ্ছে। শেখের মতো সবাইকে আবার বেদাতি অনেকে বলেও না বা কঠিন আরোপ করেও না, তারপরেও তাদেরকে অন্যেরা বেদাতি বানাই দিচ্ছে। অন্যরা তাদেরকে মাদখালি লেখে, অন্যরা তাদেরকে দরবারি লেখে, অন্যরা তাদেরকে আরও দরবারি আলেম গোলাম কত কিছু পায় সবই বলছে। তো শেখের মানহাজ কি ঠিক আছে কিনা? শেখের মানহাজ তো কোনো ভুল নেই। আর সে অন্যখানে যারা ব্যবহার করছে কোনো কারণে হয়তো শেখের পরিপূর্ণ মানহাজটা তারা বাস্তবায়ন করে নাই, তারাও একটা এখতিয়ার করে যাচ্ছে, সহি মানহাজের কাজ করে যাচ্ছে। এদের সবাইকে বেশিরভাগ সময়ে মাদখালি ট্যাগরা তারাই দেয় যারা আকীদা সম্পর্কে উদাসীন থাকতে চায়, যারা সবাইকে নিয়ে আকীদার কথা বললে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এরকম মনে করে, যারা এই কবর পূজারি, মাজারি অথবা এই আশারি, মাতুরিদি অথবা বিশেষ করে অনেক আছে মুতাজিলি, এরকম অনেক কোরআনি যত ফেরকা আছে সবগুলি নিয়ে যারা মনে করে যে কোনো মূল্যে আমরা এক হই কি হবে ওইটা আর নাই, এক হইয়ে ক্ষমতাটা দখল করা দরকার, এক হই কি করবে এটা আর নাই, এক তো হব, এক হতে চাই, এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রজ্জুতে, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর নিয়ম, আল্লাহ তাআলাকে ধারণ করে আমরা এক হব, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার দ্বীনকে ধারণ করে এক হব, কোনো সন্দেহ নাই। কিন্তু যেখানে শিরিক আছে, কুফরি আছে, নিফাক আছে, মুনাফিকি আছে, চলতেছে, ভুল আছে, এগুলির সাথে ঐক্য করার দ্বারা ডাক দেয় এবং তাদের বিরোধিতা করা হলেই সঙ্গে সঙ্গে মাদখালি হয়ে গেল। তো এইটা তো একটা এই দুই দিকে ভুল। একদিকে হচ্ছে এটা তারা ভালো মানুষদেরকেও খারাপভাবে খারাপ চিত্রায়িত করতেছে, অনুরূপভাবে একটা নাম অন্যের উপর চালু করে দিচ্ছে। দুইটাই ভুল।
এই জাতীয় কোনো ট্যাগ আসলে নাই, এগুলি বানোয়ার জিনিস, এগুলি সবই বানোয়ার। এই ট্যাগ দেওয়ার উচিত না, কারণ শেখ যে মানহাজি দিয়ে রাখছে এটা কোনো নিজস্ব দলের দিকে ডাকেন নাই, তিনি কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান জানাচ্ছেন। যারা এই কোরআন সুন্নাহ অনুসরণ করবে তারাই হচ্ছে সৎ মানুষ, যুগে যুগে এরাই ভালো ছিল। এদের অনুসরণ করে চলে দিনের এবং দুনিয়ার পথে সঠিক মতটি গ্রহণ করা উচিত। তবে যদি কেউ কোথাও বাড়াবাড়ি করে সেটাকে আমরা সমর্থন, সেটা ব্যক্তিগত পর্যায়ে দেখে নিতে হবে। এটা কোনো আমাদের মানহাজি দোষ নয়, বিষয়টি আমাদের বুঝে নিতে হবে। সুতরাং এইভাবে কাউকে ঢালাওভাবে দরবারি, মাতখালি, তাগুতের গোলাম বা $5 খোর এই জাতীয় জিনিস বলা যারা বলেছে তাদের আল্লাহকে ভয় করা উচিত। কারণ এরা যদি এটা না হয়, এই জাতীয় একটা মিথ্যাচার করা হচ্ছে, বিশেষ করে ব্যক্তি পর্যায়ে যখন কাউকে আক্রমণ করা হচ্ছে আরও বড় মিথ্যাচার। হাসরের মাঠের অপেক্ষা করুন, সেখানে আপনার এই মিথ্যাচারের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ আমি দেখিনি কাউকে, আমরা ব্যক্তিগতভাবে আমরা দেখিনি কাউকে যারা সহি আকীদার তারা ব্যক্তিগতভাবে একজনকে আক্রমণ করে না। তারা বলে যারা এই কাজগুলি করে, আর আপনারা বা যারা এই উল্টাটা করে তারা কিন্তু ব্যক্তিগত আক্রমণ চলে যায় এবং গালিগালাজ পর্যন্ত চলে যায়। তো গালিগালাজ পরে চলে গেলে কি হয়, সেটা হচ্ছে তখন হয়ে যায় জুলুমের পর্যায়ে। এই জুলুমের পর্যায়ে গেলে আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুলুম হাসরের দিন অন্ধকার হিসেবে আসবে। সুতরাং অন্ধকারের সে অবস্থার জন্য তৈরি থাকুন। আপনার আমল নামা যদি কোনো সহি আকীদার লোকদেরকে ধার দিয়ে দিতে চান দৃঢ়ভাবে, তাহলে আমাদের কিছু করার নেই। আর সহি আকীদার লোকেরা কোনো ব্যক্তি আক্রমণ করে না, যারাই অন্যায় করে তাদের সরাসরি বলে যে যারা এই কাজটি করে তারা এই কাজটি অন্যায় করছে, এবং এর ভিতরে যারা পড়বে এদের কিছু করার নেই। কিন্তু এরা ব্যক্তিগত আক্রমণের ভিতরে মানুষকে বানায়, এটা হচ্ছে সবচেয়ে বড় দূষণীয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাহিয়াতুল মসজিদ গুরুত্বপূর্ণ নাকি জোহরের 4 রাকাত সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ? তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া, এতে কোনো সন্দেহ নাই যে এটার গুরুত্ব রয়েছে। দুই দিকের গুরুত্ব। মসজিদে ঢুকা যে কোনো সময় হতে পারে, কিন্তু জোহরের আগে যে কোনো সময় ওই সময়ের ওই আমলটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ধরুন আপনি মসজিদে ঢুকছেন, তাহিয়াতুল মসজিদের সময় নেই, তাহলে জোহরের 4 রাকাতটায় গুরুত্ব বেশি দিতে হবে। আর যদি সময় থাকে তাহিয়াতুল মসজিদ পড়বেন, জোহরের 4 রাকাত পড়বেন। তাহলে জোহরের যেই কোনো সময় যেই আমলটা ওই সময়ের অন্য সময় করা যাবে না, ওইটাকে গুরুত্ব দিতে হবে। ধরেন আপনি মসজিদে ঢুকছেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিচ্ছে, আপনি কি 2 রাকাত পড়বেন না আজানের জবাব দিবেন? আগে আজানের জবাব দেবেন, কারণ আজানের জবাব দেওয়ার টাইম আর পাওয়া যাবে না, 2 রাকাত একটু পরে পড়তে পারবেন। তাহলে যেই ব্যক্তি মসজিদে ঢুকবে তিনি আগে যদি কোনো দেখেন যে সময় পাওয়া যাবে, তখন তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে 4 রাকাত পড়বেন। যখন সময় পাওয়া যাবে না, তাহলে 4 রাকাত পড়বেন। 4 রাকাত মধ্যে তিনি তাহিয়াতুল মসজিদে নিয়ত করে ফেলবেন। এই সময়ে 4 রাকাত বাদ দিয়ে বলেন যে আমি 4 রাকাত পড়বো না, শুধু তাহিয়াতুল মসজিদ পড়বো, এটা ঠিক নয়। কারণ এই 4 রাকাত তার এই সময় আর পাওয়া যাবে না, এই 4 রাকাত সুযোগটা অনেক বেশি, তার সুযোগটা আপনাকে নিতে হবে। কারণ এটা সবটা অনেক বেশি আলাদাভাবে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে কেউ যদি দিন রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে, হাদিসে আছে। তো এবং 12 রাকাতের মধ্যে আপনি 4 রাকাত বাদ দিলে 12 রাকাত হচ্ছে না। তাহলে আপনাকে এই জন্য এই 4 রাকাতে জোহরের সুন্নাতটা পড়বেন গুরুত্বের সাথে। তাহিয়াতুল মসজিদ এটা গুরুত্বপূর্ণ। ওই সময়ে যখন তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগটা না থাকে, অর্থাৎ একটা পড়ার সুযোগ আছে, তখন সেখানে আপনি জোহরের সালাত 4 রাকাত পড়বেন আর নিয়ত করবেন যে তাহিয়াতুল মসজিদের সাথে আমি আদায় করে নিচ্ছি, তখন আপনি 2টাই পেয়ে যাবেন। যদি এটা ওই সময় হবে যখন আপনার আগে থেকে তাহিয়াতুল মসজিদ পড়ার আপনার এই থাকে, অভ্যাস থাকে। আর কোনো অভ্যাস নাই, শুধু নিয়ত হয়, তাহলে সেখানে কিছু পাওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি সহি আকীদা অনুযায়ী নিজেকে পরিবর্তনে নিয়োজিত, কিন্তু কিভাবে আমার স্ত্রীকে এ পথে ফিরিয়ে আনবো কোনো বুদ্ধি পরামর্শ খুঁজে পাচ্ছি না। আমি আকীদা সহ না দলিলভিত্তিক বই অধ্যয়নের চেষ্টা করি, তাকে ওইগুলি পড়তে বলি, কিন্তু তার পড়ার প্রতি আগ্রহ নাই। আল্লাহর কাছে দোয়াও করি তার পরিবর্তনের জন্য। পর্দা সে মোটামুটি করে, কিন্তু দলিল অনুযায়ী না। আমার 2 সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্তু আমি তাদেরকে দিনই লাইন নিয়ে আসতে চাই। মেয়ে ক্লাস 6, ছেলে কেজিতে। কীভাবে কী করলে আমি আমার পরিবারকে সহি পথে নিয়ে আসতে পারি? আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার অপেক্ষা রইলাম। আসলে আপনার মতো অনেকেই আছেন যারা এই বিপদে আছেন। বিশেষ করে ওই সময় এগুলি হয় যখন বিয়ের সময় পাত্রী দেখতে ভুল করেন। বিয়ের সময় আপনার ইচ্ছা থাকে যে আপনি একেবারে আকাশে তারকাটা নিয়ে আসবেন। সে তারকা আপনার দুনিয়ার তারকা, আখিরাতে তারকা নেবেন না, দুনিয়ার তারকাটাই নেবেন। বড় লোকের মেয়ে, খুব হাইফাই এডুকেটেড, যেটা অনেক কিছু পড়ে আসছে, যার কাছে আশেপাশে মানুষ গুড়গুড় করে, এরকম মেয়ে খুঁজতেছেন আপনি। বিয়ের পরে তাকে আপনি কীভাবে সোজা করবেন? মনে রাখবেন, যেই মেয়ে একবার বখাটে হয়ে গেছে তাকে সোজা করা খুব কঠিন হয়ে যায়।
বিশেষ করে যার লজ্জা চলে গেছে তাকে লজ্জাবান স্ত্রী বানানো খুব কঠিন। যে পর্দার বাইরে চলতে অভ্যস্ত হয়ে গেছে তারা সঠিক পথে নিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। তারপরেও আপনি যেহেতু চেষ্টা করছেন, আমি দোয়া করি আপনি সাকসেস হন। তাকে আখিরাতের ভয় দেখান। আলেমদের কোনো যেখানে ভালো মেয়েদের কোনো হয়, সমাবেশ হয়, কোনো ভালো কিছু হয়, তাদেরকে সেখানে নিয়ে যান। তাকে ভালো লোকদের সাহসী থাকার সুযোগ দেন। তার এমন লোকের মডেল তুলে ধরেন, তাকে উম্মাহাতুল মুমিনিনদের মডেল তার কাছে তুলে ধরেন, আমাদের সম্মানিত তাবেঈদের মডেল তার কাছে তুলে ধরেন। এভাবে তুলে ধরার মাধ্যমে তাকে সঠিক পথে আনতে পারবেন আমি বিশ্বাস করি। আর তাদের কাছে দুনিয়ার পড়ার যে গুরুত্ব, আখিরাতে পড়ার গুরুত্ব জিনিসটা তুলে ধরেন তাকে বুঝিয়ে দেন দেশে কি হচ্ছে বা কোথায় কি হচ্ছে, পড়ে কি হচ্ছে, বা দিন পড়ে কি হচ্ছে আর দুনিয়া পড়ে কি হচ্ছে দেখান। দিন পড়ে দুনিয়াতে রেখে যাচ্ছে আর দিন পড়ে আখিরাতের জন্য কাজ করছে, এটা তাকে বোঝানোর চেষ্টা করুন। এর মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা তাকেও লাইনে নিয়ে আসবে, আপনিও আপনার সন্তান সন্ততিকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। এই দোয়ার মধ্যে রইলাম। আর বেশি বেশি করে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়া করবেন। আর যেহেতু আপনি পুরুষ মানুষ, পুরুষত্বের কাজ করবেন, কিছু জিনিস আপনাকে হ্যান্ডেল করতে হবে কঠিনভাবে। ছেলে মেয়ে আপনার, এখানে তার পরামর্শ থেকে আপনার মতামত বড় গুরুত্বপূর্ণ। তার পরামর্শ মেয়েদের সর্বোচ্চ পরামর্শ পর্যন্ত থাকে শরীয়তের বিধান অনুযায়ী। মেয়েদের কোনো কর্তৃত্ব করতে পারে না। এই জন্য আপনি সরাসরি তাদেরকে ভালো যে জায়গায় পড়াইলে ভালো হবে সেই জায়গায় নিয়ে যাবেন। আমি নির্ধারণ করে দিচ্ছি না। তাদেরকে দিন শিক্ষা দেবেন, প্রয়োজনে ঘরে শিক্ষা দেবেন, কিন্তু তারপরেও তাদেরকে এই দুনিয়ামুখী বা যেই পড়ার মধ্যে তাদের দিন ইংলিশ মিডিয়াম পড়ার মধ্যে কোনো লাভ নাই এটা বুঝিয়ে দিবেন যে এরপরে কিছু হবে না, এরপরে শুধুমাত্র বখাটে সেল তৈরি হবে। এর থেকে বুঝিয়ে আপনি তাদেরকে নিজে শক্ত হয়ে তাদেরকে নিয়ে আসুন। ভবিষ্যৎ প্রজন্ম আপনার স্ত্রী পরবর্তী বুঝতে পারবে যখন, তখন আর তার সময় থাকবে না। আপনি যেহেতু বুঝেছেন, আপনাকে নিজের সন্তানদেরকে নিজেই সঠিক পথে জোর করে নিয়ে আসতে হবে। এটা কিছু জোর আপনাকে খাটাতে হবে এখানেই, কারণ আপনার দায়িত্ব রয়েছে এখানে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। দর্শকবৃন্দ, আমরা আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখানেই সমাপ্ত রাখি। ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা হবে এই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।